আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী টুপির কথা বলে নাই, পাগড়ির কথা বলে নাই, বংশের কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তরকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন উনি মুসলমান, জান্নাতের রাস্তায়। যিনি নামাজ পড়েন না উনি এখনো জান্নাতের রাস্তায় আসতে পারে নাই। নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবর্ষণ, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। আলহামদুলিল্লাহ। তবে আপনাদের উপস্থিতি, পরিবেশ ঠান্ডার কারণে হোক যে কোনো কারণে একটু কেমন দেখা যাচ্ছে। আমি একটু অনুরোধ করছি, আপনারা ঈশার নামাজের পর থেকে অনেকেই বসে আছেন এবং আরো কিছুক্ষণ থাকার নিয়াত করেছেন তো ইনশাআল্লাহ? জি, তো মাহফিলের আদব রক্ষার্থে এবং আপনাদের শারীরিক অবস্থানকে ফিরিয়ে আনার জন্য আমি একটু অনুরোধ করছি, দীর্ঘক্ষণ বসে থাকার ক্লান্তিটা দূর হয়ে যাবে। সবাই একটু একটা মিনিট দাঁড়িয়ে যান তো, সবাই একটু দাঁড়ান, ভালো লাগবে দেখবেন। জি, দীর্ঘক্ষণ বসে আছেন, একটু দাঁড়ান না, ভালো লাগবে। দেখেন মুরব্বীদেরকে একটু সাহায্য করেন। যে সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। তবে কোনো ভাই বসবেন না আমার একটা নসিহত না শোনা পর্যন্ত। শোনেন, দাঁড়িয়েছেন তো শোনেন। আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীতে যখন কোনো জায়গায় কোরআনের মাজলিস হয় তো যতক্ষণ পর্যন্ত মাজলিসটা কায়েম থাকে ততক্ষণ পর্যন্ত সেটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়, বরং সেটা হলো মুসলমানদের কাঙ্ক্ষিত সেই জান্নাতের একটা বাগান। একটু সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা এই মুহূর্তে আমার নবীজির ভাষায় জান্নাতের বাগানে এসেছি, এজন্য খুশি নাকি বেজার? সবাই খুশি হয়েছেন তো? খুশি যদি হয়ে থাকেন বলেন, জান্নাতের দিকে আগাইতে চান নাকি জান্নাত থেকে পিছাইতে চান? তাহলে জান্নাতের বাগানে পেছনে বসে থাকাটা একটা সম্পূর্ণ বোকামির কাজ। যারা পেছন দিকে আছেন একটু মেহরবানি করে সামনে আসেন। গায়ে গায়ে বসলে মানুষের গরম হবে, বসতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, পরিবেশ সুন্দর হবে। সবাই সামনের দিকে আগায় আসবেন। কোনো ভাই সামনে খালি জায়গা রাখবেন না, সবাই কাছে কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি দাঁড়িয়ে বসে যান। সবাই একটু জড়সড় হয়ে কাছাকাছি বসে যান, দেখবেন ভালো লাগবে। বসেন, সবাই বসে পড়ুন, বসুন, সবাই বসুন। আলহামদুলিল্লাহ। জি, সবাই বসেন, সবাই বসেন, গায়ে গায়ে চেপে চেপে বসেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। ওই যে পেছনে কয়জন ভাই সাইকেলের পাশে বসে আছেন, সাইকেল তো অন্য লোকের, আপনারা ওখানে কেন? এদিক সরে আসেন, পরে সাইকেলের পাশে বসতে নেই, আসেন, কাছে আসেন। জি, আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আপনাদের এনার্জি লস হয়েছে। মজলিসের পাশে ডাইনে বামে সামনে পেছনে যারা ঘোরাফেরা করছেন, ভাই যদি আপনারা মুসলমান হয়ে থাকেন দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আর যদি অমুসলিম হন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হন, তাহলে আমাদের দাবি নাই, আপনি আসতেও পারেন নাও আসতে পারেন। তবে আজকের মাহফিলে প্যান্ডেল মনে হয় দুটো করা হয়েছে। মহিলাদের একটা প্যান্ডেল করা হয়েছে না? মহিলাদের প্যান্ডেলের ভিতরে যারা আছে বলুন তো, ওনারা পুরুষ না মহিলা? আরে ওয়াজ শোনার আগে আপনারা আগে মনটা বুঝি নেই। আমি গতকালকে ছিলাম আসামের শিলচর, ওখান থেকে আমি এসছি, ফ্লাইটে আসছি কলকাতা। কলকাতা থেকে আবার 6-6.5 ঘন্টা লেগে গেল এখানে আসতে। অনেক কষ্ট করে এসেছি, তো আপনাদের কথা বলবো ইনশাআল্লাহ, নিয়ত করেছে আপনাদের সামনে, আল্লাহ কবুল করুন। তো একটু জবাব দেন, বলেন মহিলা প্যান্ডেলে যারা বসে আছে তারা মহিলা না পুরুষ? মাশাআল্লাহ, ঠিক তো, মহিলা তো। হ্যাঁ, আর আমাদের পুরুষ প্যান্ডেলে যারা বসে আছে তারা পুরুষ না মহিলা? একটু কথা বলেন। তাহলে আমরা বুঝছি যে পুরুষ প্যান্ডেলে যারা বসে আছি আমরা সবাই পুরুষ,
আর মহিলা প্যান্ডেলে যারা বসে আছে তারা সবাই মহিলা। মাঝখানে কিছু মানুষ আছে তারা মহিলা প্যান্ডেলেও যেতে ভয় পাচ্ছে, পুরুষ প্যান্ডেলেও আসতে ভয় পাচ্ছে। আমার মনে হয় এরা নারীও না পুরুষও না, মাঝখানে হিজড়া। আরে কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এটাই হলো যুক্তি। এজন্য রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন ভাই, আপনাদের প্যান্ট শার্ট পরা থাক, জ্যাকেট গায়ে দেওয়া থাক, আমরা মনে করছি আপনি মনে হয় নারী আর পুরুষের মাঝখানে ওই যে হাতে তালি দেয় আর বলে এবু তেল দে, এই জটিল লোক কিনা আমার সন্দেহ হচ্ছে। আপনারা আর ঘোরাফেরা করবেন না, লোকজন কিন্তু আপনাকে হিজড়ার তালিকায় মনে করবে, কারণ আমি মাইকে বলে ফেলেছি। আর এদিক ওদিক দেরি না করে হয় বাড়ি যান, নাইলে ভিতরে আসেন। আল্লাহ সকলকে কবুল করুন। জি জি জি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وأيضا قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وأيضا قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আসমান জমিন পাহাড় পর্বত 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ
পড়ে তারা দিবারাত। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি, নামাজের ভিতরে যেই দুরূদটা আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন। ধরায় এলাম আমি যারি দয়ায়, চলে যাব ফের তারি ইশারায়। ধরায় এলাম আমি যারি দয়ায়, চলে যাব ফের তারি ইশারায়। তার হাতে সঁপেছি জীবন মরণ, তার হাতে সঁপেছি জীবন মরণ। কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে, দাঁত ভাঙিলেন বন্দি হলেন, ঘর ছেড়ে গেলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নবীজি আপনাই ভুলব না, আমরা আপনার দিওয়ানা। ও গো নবী শাফায়াত করো, ও গো নবীজি
না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলার ডোমকল থানাধীন বাটিকামারি অচিনতলা জামিয়া রশিদিয়া, এখানে একটা দরকার ছিল, জামিয়া রশিদিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত এলাকার সর্বস্তরের মানুষের বিশেষ প্রচেষ্টায় অনুষ্ঠিত বরকতপূর্ণ এ কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধাভাজন প্রখ্যাত আলেম দ্বীন পীরে কামেল হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া আজকের মাহফিলের সহ সভাপতির আসনে অলংকৃত হয়েছেন অত্র মসজিদের সুযোগ্য পেশ ইমাম জনাব মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াসিন সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত আছেন জানা অজানা আর অন্যান্য উলামায়ে হযরত। বিশেষ করে আপনাদের এই গ্রামে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ মাদ্রাসা, যে মাদ্রাসার অনেক বড় বড় আলেম উলামা আছেন, সর্বস্তরের আলেমদের সাথে নিয়ে বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ জ্ঞানী গুণী সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দানিশিনী অবলা সরলা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার নিমিত্তে আরো একবার মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, মোবাইলের লাইটটা বন্ধ করে দাও, চোখে লাগে। শোনো, সমস্ত করতে হবে না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্তে রাতের কনকনে ঠান্ডা আরামের ঘুমকে উপেক্ষা করে, দুনিয়ার সব ফিতনা ফাসাদকে উপেক্ষা করে স্বাধীন সুস্থ শরীরে হেন সন্ধিক্ষণে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দানে ধন্য করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকর গুজার করছি। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি আপনার আমার নবী শাফাআতুন নবী সাল্লু আলান নবী, জানার জীবন আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায়। জানার জীবন আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর অন্য কারোর জীবন আদর্শ মানলে জাহান্নামে তাকে যেতেই হবে, মাস্ট বি। জানার জীবন আদর্শ মানলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবেন। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলটা হলো মসজিদের উন্নয়ন কল্পে। তো আমি সেদিকে তাকিয়ে আমার পূর্ববর্তী বক্তারা, আমি দুজনের ওয়াজ শুনেছি, তারা শেষ পর্যন্ত এসে মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য, বিল্ডিং এর উন্নয়নের জন্য টাকা পয়সা চেয়েছেন। আমি হয়তো শেষ সময় বিল্ডিং এর উন্নয়নের জন্য টাকা চাবো না, তবে আপনাদের কাছে মসজিদের উন্নয়ন কল্পে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নিয়াত করেছি আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন এ কনকনে ঠান্ডার ভিতরে, আসলে আপনারা কাকে খুশি করার জন্য এসেছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনি আল্লাহকে খুশি করার জন্য এসেছেন কিনা এটা কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি।
আপনার আমার অন্তরে যেটা উদয় হয় ওটা জবানে আসার আগে আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ছোট্ট একটা শৈবাল পোকা খোদার যাতনায় পাথরের কণা ধরে কান্নাকাটি করে, পৃথিবীর কোনো প্রাণী ওই কান্নার আওয়াজ শুনতে না পেলেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত তা পৌঁছে যায়। সুতরাং আজকের আমাদের মা বোনেরা, আপনারা ভাই বাবাজিরা অনেকে এসেছেন এই গভীর রাত্রিতে। যদি আপনাদের উপস্থিতি একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য হয়েই থাকে, অন্য কারোর খুশির জন্য না হয়ে থাকে, তাহলে যিনি আমাদের উপরে খুশি হবেন, জোরে বলেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে একটা শান্তির জায়গা প্রস্তুত করে রেখেছেন। জায়গাটার নাম কোরআনের ভাষায় জান্নাত। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে আরেকটা জায়গা প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন, গুছিয়ে রেখেছেন। জায়গাটার নাম কোরআনের ভাষায় জাহান্নাম। আজকের মজলিসে আপনারা যারা আছেন, যদি বুঝে থাকেন মানুষের জন্য আল্লাহ তাআলা কয়টা জায়গা বরাদ্দ করে রেখেছেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা শোনো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা, একটা রাস্তা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। আমার আগের বক্তা মাওলানা বাকি বিল্লাহ সাহেব আপনাদের মৃত্যুর উপরে কথা শুরু করেছিলেন। কথা বলেন ঠিক না বেটি? এই মৃত্যু আপনার আমার কখন আসবে আমরা কি কেউ জানি? আল্লাহ বলছেন মুলাকিকুম, মালাকাল মাউত, মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে। মুলাকাত পেছনে পেছনে হয় না, মুলাকাত সামনাসামনি। বান্দা, তুমি যদি পশ্চিম দিকে যাও, মালাকাল মাউত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসবে। তুমি যদি পূর্ব দিকে যাও তো মালাকুল মউত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসবে। তুমি যদি দক্ষিণ দিকে যাও তো মালাকুল মউত দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসবে। তুমি যদি উত্তর দিকে যাও তো মালাকুল মউত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবে। তোমার সামনাসামনি দেখা করবে। সেটা কখন? সকালে নাকি সন্ধ্যায়, রাতে নাকি দিনে, বাড়িতে নাকি রাস্তায় নাকি ঘাটে নাকি মসজিদে, কোথায় কার মৃত্যু হবে কেউ জানি না। কবিতার সুন্দর ভাষায় বলছেন, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না কেউ সঙ্গী সাথী, থাকবে না কেউ সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?
কিন্তু মৃত্যু নামের একটা ছোট্ট যানবাহন, একটা মুহূর্ত মাত্র মৃত্যু নামের ছোট্ট একটা যানবাহনে চড়াইয়া আপনাকে আমাকে মালাকাল মউত যেদিন এই পৃথিবী নামের ইহকাল থেকে পরকালে ঢুকিয়ে দিবেন, পরকালে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজ কুদরতে বান্দা দুইটা রাস্তা মজুদ করে রেখেছেন বান্দার জন্য। এই দুই রাস্তার যে কোনো একটা রাস্তায় আপনাকে আমাকে যেতেই হবে। তৃতীয় কোনো রাস্তা আবিষ্কার করার কোনো সুযোগ নাই, দুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। বরঞ্চ ফেরেশতা মণ্ডলী আপনাকে আমাকে ধাক্কিয়ে হয় জান্নাতে না হয় জাহান্নামে, দুই জায়গার যে কোনো জায়গায় আমরা যে জায়গার উপযুক্ত সেখানে আমাদেরকে ধাক্কিয়ে ঢুকাই দেবেন। আজকের মজলিসে আপনারা যারা আছেন সকলের অবগতির জন্য যাচ্ছি, স্থির চিন্তা নিয়ে বলুন তো মৃত্যুর পরে আপনারা কোন জায়গায় থাকতে চান, জান্নাত না জাহান্নাম? একটু কথা আওয়াজ দিয়ে বলেন। কারা কারা জাহান্নাম চান একটু হাত দেখান তো। আছেন কেউ? শীতের কারণে হাত উঁচু করলেন না, না বুঝি সুঝে? মাশাআল্লাহ। তাহলে আপনারা কেউ জাহান্নাম চান? আরে বলেন না, হ্যাঁ না বলেন। কি চান? আরে জবান খুলে বলেন কি চান? আচ্ছা, কারা কারা জান্নাত চান শীত উপেক্ষা করে আনন্দের জন্য হাত দেখাই দেন তো আল্লাহকে, একটু জোরে আওয়াজ দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, এটা হাত নামান, আল্লাহ সকলকে কবুল করুন। জি, অনেক কষ্ট দিচ্ছি, কারণ সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে সুদখোর যারা আছে তারা চিন্তা করছে বলি কেমনে। আপনাদের এখানে হয়তো বা সুদখোর নাই, তবে অনেক জায়গায় আছে ভাই। জি ভাই, জি বলতেছিলাম, তাহলে আমরা একজন ব্যক্তিও জাহান্নাম চাই না। আমার সাথে যদি একমত হন বলেন ঠিক না বেঠিক? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি 15 নম্বর পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুর অংশ বিশেষ, এবং 18 নম্বর পারা সূরাতুল কাহফের 110 অর্থাৎ শেষ আয়াতের শেষ অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত দ্বয়ের উপরে তাফসীরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাকে বলার আপনাদের শোনার সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। আরেকবার বলুন আমিন। বুঝাইতে চাচ্ছিলাম, আপনারা দুই হাত উঁচু করে জান্নাত চেয়েছেন, এটা শুধু শেষ নয়, আপনার চিন্তা শক্তি একটু বাড়িয়ে দেন। আপনার বাড়িতে যত সদস্য আছে, আপনার পরিবারে যারা আছে, আপনি যদি এক এক করে জিজ্ঞাসা করেন, একজন মানুষও পরকালে জাহান্নাম চাইবে না, সব মানুষগুলো পরকালে জান্নাত চায়। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যদি আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন, মা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও, মা বলবে বেটারে আমি সাদের জান্নাত চাই। আপনি যদি বাবার কাছে জিজ্ঞাসা করেন, আব্বা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও, বাবা বলবে বেটা আমিও জান্নাত চাই। সন্তানের কাছে জিজ্ঞাসা করবেন, তারাও জান্নাতের কথা বলবে। প্রিয়তমা স্ত্রী, তুমি ঠিক মতো নামাজ পড়ো না, তোমার আমল সুন্দর না, পর্দা করো না, তারপরও তোমাকে জিজ্ঞাসা করতে চাই তুমি মৃত্যুর পরে কোথায় থাকতে চাও। স্ত্রী আপনার আমার এক কথায় জবাব দিবে, সাদের জান্নাত চাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সব মানুষগুলো জান্নাত চায়। চিন্তা শক্তি আরেকটু বাড়িয়ে দেন তো। আপনার বাড়ি না, আপনার পাড়ায় যত মানুষ আছে এক এক করে জিজ্ঞাসা করবেন, একজন মানুষও জাহান্নাম চাইবে না, সবাই জান্নাত চায়। আপনি আর একটু বেড়ে যান, গোটা গ্রামের ভিতরে একজন মানুষকেও জাহান্নামের পক্ষে পাবেন না, সকলেই জান্নাত কামনা করে বসে আছে। আর একটু বাড়িয়ে দেন চিন্তা শক্তি, ডোমকল থানায়, আর একটু বাড়িয়ে দেন মুর্শিদাবাদ জেলায়, আর একটু বাড়িয়ে দেন গোটা ভারতবর্ষে, আপনি আর একটু বাড়িয়ে দেন গোটা পাক ভারত উপমহাদেশে, আর একটু বাড়িয়ে দেন সারা ওয়ার্ল্ডে। আপনার আমার মতো দুই হাত দুই পা চোখ কান নাক মুখওয়ালা যত মানুষ আছে, আপনি যদি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা
বনিতা, শিক্ষিত মূর্খ নারী হোক আর পুরুষ হোক, যদি এক এক করে জিজ্ঞাসা করেন, একজন মানুষকেও জাহান্নাম চাইবে এই মর্মে খুঁজে পাবেন না। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? খুব সহজ কথা বলি, আপনার পার্শ্ববর্তী অনেক অমুসলিম ভাইরা বসবাস করে, আছে না নাই? তা যেই লোকটার সাথে আপনার পরিচয় আছে, যে লোকটা আপনার সাথে কথা বলে, কাউন্টিং কথা হয়, এমন একজন হিন্দু ভাইকে একটু জিজ্ঞাসা করবেন তো, দাদা দাদা সারা জীবন যা জিজ্ঞাসা করি না, আজকে একটা প্রশ্ন করি। বলে কি? বলে দাদা, মৃত্যু এমন একটা সত্য, মহা সত্য, ধ্রুব সত্য, এই মরে তো তুমি যাবে। তো বলছে হ্যাঁ, আমার দাদাও গেছে, আমার বাবাও গেছে, সবাই মরে গেছে। তো বলছে তা মরার পরে তুমি কোথায় থাকতে চাও? এক সেকেন্ড দেরি করবে না, আপনার মুখের উপরে বলে দিবে। কেন? স্বর্গ। কি কথা বলেন ঠিক না বেঠিক? স্বর্গ হলো বাংলার উচ্চাঙ্গ শব্দ, যার সরল বাংলা হলো শান্তির জায়গা। যার নাম শান্তির জায়গা তার নাম স্বর্গ, যার নাম স্বর্গ তার নাম কোরআনের ভাষায় জান্নাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো ভাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা যে মুসলিম, সকলেই পরকালে শান্তির ঠিকানা চাই। আচ্ছা, সব মানুষ তো জান্নাত চাইলো, আপনাকে একটু জিজ্ঞাসা করি, এখন আপনার কাছে একটু বিচার দিচ্ছি, সবাই তো আপনি সহ সবাই জান্নাত চাইছি, আমি সহ সবাই জান্নাত চেয়েছি। আচ্ছা, একটু সবাই বিচার করে বলুন তো, আমার বাড়ির লোক, আমার পাড়ার লোক, আমার গ্রামের লোক, আমার থানার লোক, আমার জেলার লোক, আমার ভারতের লোক, আমার ভারত উপমহাদেশের লোক, সারা পৃথিবীর লোক সবাই জান্নাতের আশায় বসে আছে, তাহলে কি সবাই জান্নাত পাবে? আরে হানা বলেন না কেন? পাবে না তো? আমাদের কাছে বিচার করতে বললে আমরাই বলছি, তোমার যা কর্ম, তোমার যা চরিত্র, তোমার যা লেনদেন, তোমার যা মুআমালা, তোমার যে মুআশারা, তাতে জান্নাত পাওয়া ইম্পসিবল, অসম্ভব। বাবা, তোমার চরিত্রটা ভালো নয়, পরের কাছে বলতে পারি না। আমি সন্তান হিসেবে বাবা, তোমার আমল আখলাক সম্পর্কে বলছি, জান্নাত যদি আমার হাতে থাকতো আমি তোমাকে দিতাম না। আমাদের বিবেক কিন্তু একটা বিরাট বড় একটা বিচারক। কি কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বুঝাইতে চাচ্ছিলাম। আচ্ছা, সবার চিন্তা মাথা থেকে বাদ দেন তো, এক মুহূর্তের ভিতরে মাথা থেকে সারা দুনিয়ার লোকের চিন্তা বাদ দেন। আমরা ইংরেজিতে একটা ফ্রেজ পড়েছিলাম, ওয়েল ইওর ওল মেশিন, এর বাংলা অর্থ হলো নিজের চরকায় নিজে তেল দাও। এই কথাটা খুব প্রচলিত। আমাদের একটা হ্যাবিট হলো, আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? শোনেন, আমি উঠেছি কিন্তু 12টা বাজতে 15 মিনিট বাকি। আমার দাওয়াত নেওয়া ছিল 19 তারিখ, ঘড়ির কাঁটা বলছে তোমার 19 তারিখ শেষ। এখন আমি যেটা ওয়াজ করব সম্পূর্ণ বোনাস। আরে হানা বলেন না? আমার কিন্তু দাওয়াতের কাজ শেষ, এখন আমি যেটা কথা বলছি সম্পূর্ণ বোনাস। থাকবেন তো কিছুক্ষণ? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বুঝাইতে চাচ্ছিলাম যেটা, সেটা হলো সারা পৃথিবীর সব মানুষের চিন্তা বাদ দেন, আমাদের স্বভাব হলো পরচর্চা করা, অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করা। আজকের নিজের চরকা একটু নিজে তেল দেন তো, আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার এই 3.5 হাত বডিটার দিকে তাকান তো। এখন যদি আপনার এই বডিটা নিথর হয়ে যায়, এখন যদি মালাকাল মাউত আপনাকে আঘাত করে, আপনি যদি এখন মারা যান, আচ্ছা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো, আপনার বডিটার দিক তাকান তো, আপনি জান্নাত পাবেন তো? আরেকজনের চিন্তা করে লাভ নেই, আপনি আপনার চিন্তা করেন। বিবেকের কাঠগড়ায় অধিকাংশ মানুষ আমরা হেরে যাচ্ছি। আমাদের জীবনের চরিত্র, আমাদের আমল আখলাকের দিকে নিজেদের বিচারে নিজেরা হেরে যাই। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হতাশার জীবন। আজকের মাহফিলে আপনারা যারা আছেন সবাই জান্নাতের আশায় হাত উঁচু করে আল্লাহকে দেখাই দাম, আল্লাহর সাথে জান্নাত চাই। কিন্তু নিজের বিচার করতে যে বিবেকের কাঠগড়ায় হেরে যায়। আল্লাহ রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছে, আল্লাহ হয়তো বা জান্নাত পাবো না। হতাশার চেহারা নিয়ে এ গভীর রাত্রিতে আল্লাহ তাআলার কাছে আমরা দাঁড়িয়ে আছি। হতে পারে রাত আমাদের জীবনের শেষ রাত। আমি আব্দুস সামাদ আজাদ, আগামীকাল হয়তো ভাই পৃথিবীর জমিনে আমার কণ্ঠ আর বাজবে না। এই ওয়াজ হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ। তাই আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করে
আপনাদের জীবনের শেষ মাহফিল মনে করে কোরআনুল কারীমের আয়াত পড়েছি, বিষয় ভিত্তিক সেদিকে চলে যাব ইনশাআল্লাহ। আজকের মজলিসে যারা আছেন একটু জোরে বলুন তো, জান্নাত আমরা সবাই চেয়েছি, ওই জান্নাতের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। জান্নাতে দিবেন কে? জান্নাতে যাবে কে? শুধু আল্লাহ যাবেন। একটু আগে হাত উঁচু করেছিলাম আমরা সবাই জান্নাত চাই, তাহলে এখন আমাদের কনফিডেন্স থাকা দরকার আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিন্তু না না, বিবেক আপনাকে আমাকে হারিয়ে দিচ্ছে। নিজের বিচার নিজে করতে যে জান্নাতের আশায় বসে আছি, ওটা আমাদের মুখ বলছে কিন্তু অন্তর বলছে জান্নাত মনে হয় পাবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ জানে না, আপনিও জানেন। বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। জান্নাতের আশায় আমরা বসে আছি। জান্নাতের মালিক যিনি, আপনার আমার জীবনের মালিক তিনি। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার আল্লাহ আদরের মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীম নামের একটা গাইড বুক পাঠিয়ে দিয়েছেন ১৫০০ বছর পূর্বে। আজকের মজলিসে আপনারা যারা আছেন হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আল্লাহ তাআলা অনর্থক এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করে নাই। আকাশ জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস, দিন রাত, এই পৃথিবীতে আমার আল্লাহ যা কিছু বানিয়েছেন কোনো না কোনো কারণে বানিয়েছেন। বোঝার জন্য সহজ করি, আমার সামনে একটা মাইক্রোফোন দেখা যায়। এই মাইক্রোফোনটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সামনে লাইট, যদি লাইট বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আমার হাতে একটা ঘড়ি দেখা যায়, ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আমি লম্বা করব না, খুব সহজ করে বলি। ভাইজান, মাইক বানানো হয়েছে ছোট আওয়াজটাকে বড় করে দেওয়ার জন্য, ঠিক তো? লাইট বানানো হয়েছে অন্ধকার দূর করে আলো দেওয়ার জন্য। ঘড়ি বানানো হয়েছে সময় বুঝিয়ে দেওয়ার জন্য, টাইম নিরূপণ করার জন্য। ফিরে আসেন, ঘড়ি যদি আমার সময় না দেয় তাহলে এই ঘড়িকে আপনার আমার হাতে থাকবে না, ডাস্টবিনে চলে যাবে। এর কোনো দাম নাই। মাইক যদি না চলে, এ মাইক আর আপনার আমার সামনে থাকবে না, এটা ভাঙ্গাড়ির দোকানে চলে যাবে, এটা মূল্যহীন হয়ে যাবে। লাইট যদি না জ্বলে, আলো যদি না দেয়, ওটা আমার ঘরে থাকবে না, বরং ওটা ভাঙ্গাড়ির দোকানে ফেলে দেওয়া হবে। ওটা আপনার আমার কত দাম নাই। যদি বুঝে থাকেন কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি জান্নাত নামের শান্তির জায়গা তৈরি করে রেখেছি, আবার জাহান্নাম নামের ডাস্টবিন, ময়লা কষ্টের জায়গা বানিয়ে রেখেছি। বান্দারে, তুমি আমার জান্নাত চাও, আমার স্বাদের জান্নাত পাওয়ার জন্য আমি তোমাকে যেই কারণে তৈরি করেছি, ওই কারণ যদি তুমি পূর্ণ করো তাহলে শান্তির জায়গায় থাকতে পারবে। আর যদি আমার উদ্দেশ্য তুমি পূরণ না করো তাহলে ওই ডাস্টবিন যেরকম আলো, ওই লাইট চলে গেল না জ্বলার কারণে ডাস্টবিনে, মাইক না বাজার কারণে যেমন ময়লা আবর্জনায় চলে গেল ভাঙ্গাড়ির দোকানে, ভালো জায়গায় থাকতে পারলো না। বান্দা, তুমি ভালো জায়গায় থাকতে চাও, মৃত্যুর পরে জান্নাত থাকতে চাও, তুমি যদি আমার উদ্দেশ্য পূরণ না করো, তোমাকে যেই কারণে আমি দুনিয়ায় পাঠিয়েছি, আমার উদ্দেশ্য যদি পূরণ না করো, আমার স্বাদের জান্নাত পাওয়া তোমার জন্য সম্ভব নয়। আল্লাহ ডাক দিয়ে বলছেন ১৫০০ বছর পূর্বে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
যদি বুঝে থাকেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন কার ইবাদত করার জন্য, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা। আপনারা কি কষ্ট পাচ্ছেন মনে হয়? যে একসাথে 4 জন লোক এখন উঠলেন, কি পেশাব লেগেছে নাকি? ভাই এক এক করে যান একেবারে, কারণ ইবলিস জানে আমি যে ওয়াজ করব, ইবলিস আপনার আমার চেয়ে বড় পণ্ডিত। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, তো আমি যে আয়াত পড়েছি আমি ওখানে যাব ইনশাআল্লাহ। তো ইবলিস আপনার আমার চেয়ে খুব বড় পণ্ডিত, ও নবীদের পর্যন্ত ছাড় দেয়নি, আর আপনার আমার মতন সলিমদ্দি কলিমদ্দিরে বুঝাবে তো অন্টুর ব্যাপার। ইবলিসের এই আয়াত মুখস্থ। আল্লাহ রসুল যখন এই আয়াতের তাফসির করেছেন তখন ইবলিস শুনেছে, মুখস্থ করে রেখেছে রসুল কিভাবে বলছে। হযরত আবু বকর, ওমর, ওসমান প্রমুখ সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন এ পর্যন্ত যত মুহাক্কিক, মুদাক্কিক, মুতাআম্মিক, মুতামাইয়ির, ইভেন আমি আব্দুস সামাদ আজাদ সহ যত লোক এই আয়াতের ব্যাখ্যা করেছে, ইবলিসের টোটাল মুখস্থ। তাই ইবলিস চায় না কোনো মানুষ জান্নাতে যাক, আস্তে করে কানের ভিতরে আপনার পেশাব করে দিবে, বলবে দোস্ত ওঠ। এটা কোনো হুজুর হইল? এটা কোনো হুজুর হইল? হুজুর এখন এই ঠান্ডার মধ্যে কি বলবে তার ঠিক নেই। ও তো জানে যার মধ্যে এই রোগ আছে তাকে এখন এই মুহূর্তে ইবলিস আপনাকে আমাকে ধোঁকা দিয়ে নিয়ে চলে যাবে। খুব সাবধান, খুব সাবধান। আমি যে আয়াত পড়েছি এটা আসলে 12টার সময় আর আয়াত না, এটা 9টা থেকে 1টা অবধি যদি পড়তাম তাহলে খুব ভালো হতো। সম্মানিত হাজিরিন, যাই হোক, যে কোনো ভাবে রাত্রি গভীর হয়ে গেলেও আবারও বলছি ভাই, আজকের রাতের শীতের কাপড় আমাদের গায়ে, আগামীকাল কবরের ঠান্ডা জায়গায় কেমন করে থাকবো বলেন? এখন বাড়ি যেয়ে একটা বালিশ পাবেন, আরামের বিছানা পাবেন, আগামীকালকে কবরে আপনার বালিশ কে দিবে? একটা দামি কম্বল আপনাকে কে দিবে? আল্লাহ ছাড়া কেউ দেবে না। কম্বল কিছুই পাবেন না। আমল দিয়েই আপনার শরীর তাজা রাখতে হবে, আমল দিয়ে আপনার শরীর তাজা রাখতে হবে। বোঝার জন্য সহজ করছি, মোবাইল ফোন কাছে, এটাকে তাজা রাখার জন্য এর ভিতরে একটা ব্যাটারি আছে। এই ব্যাটারির ভিতরে যদি চার্জ থাকে তাহলে মোবাইলটা তাজা। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? দেখতে যতই সুন্দর হোক, যদি চার্জ না থাকে এটা মূল্যহীন কোনো কাজ নাই, ঠান্ডা। আপনার আমার জীবনে যদি আমল নামের চার্জ তৈরি করতে পারেন, কবরে এই চার্জেই আপনার সব ঠান্ডা গরম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি একটা আয়াত পড়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আয়াতের ব্যাখ্যামূলক আলোচনা বোঝার জন্য আগে আপনাদের ব্রেনটাকে রিফ্রেশ করে নেই, আমার কথা বোঝার মতন ক্যাচিং পাওয়ার আপনার আছে কিনা। কারণ আমরা যখন পড়াই, আমি অ্যাজ এ টিচার, তখন খেয়াল করি ক্লাস 5-এ যখন পড়াই তখন এক ব্রেন দিয়ে পড়াই, যখন ক্লাস 10-এ পড়াই তখন আর এক তবকায় পড়াই, যখন আরেকটু উপরের ক্লাসে পড়াই তখন আর এক অবস্থান নিয়ে পড়াই। সব ক্লাসের ছাত্রর একভাবে পড়াইলে বোঝে না। আজকের মজলিসে শিক্ষিত, মূর্খ, আবাল, বৃদ্ধ, বনিতা অনেক আলেম ওলামা আছেন, আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, সবার সামনে এই আয়াতের ব্যাখ্যা করতে হবে যুগ উপযোগী। এত বড় দুঃসাহস নিয়ে বসেছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে এই জন্য আপনার হয়তোবা 2 মিনিটের কথা ভালো লাগবে না, ওই কথাটা আরেকজনের ভালো লাগবে। অপেক্ষা করেন, 3 মিনিটের বেলায় হয়তোবা আপনার জন্য জরুরি একটা কথা আসতে পারে। ভাইজান, বলতেছিলাম যে জিনিসটা, সেটা হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিবেন, এই মর্মে বলছেন আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। উদ্দেশ্যটা হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। জোরে বলেন, কার গোলামি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করতে হবে। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি তোমার রব, হে বান্দা আমি তোমার জীবনের মালিক। এই পৃথিবীতে তুমি জীবন নামের নিয়ামত নিয়ে বাহাদুরি করো, রাতকে রাত মনে করো না, দিনকে দিন মনে করো না।
আমি যেই জান্নাতের মালিক, আমি সেই আল্লাহ তোমার এই জীবনের মালিক। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নির্দেশ, আমার জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, তাহলে শর্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারোর নয়। জোরে বলেন কথাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কথা কার? আমার আল্লাহ আমাদের অন্তরের কথা জানে। শুরুতেই বলেছিলাম আল্লাহ অন্তরের খবর জানে। তাই আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। ও বান্দা, তোমার অন্তর তো অন্যের খুশি করার জন্য ইবাদত করে। তাই আমি আল্লাহ আবার তোমাকে বলে দিচ্ছি, তোমার জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউস সর্বোৎকৃষ্ট জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বান্দারে, ইল্লা ইয়া, খবরদার অন্য কারোর খুশির জন্য ইবাদত করবা না। যদি ব্যাখ্যা করি লম্বা হবে। আমাদের 24টা ঘন্টার বাই রোটেশন হিসাব করেন। আমাদের জীবনে যে ইবাদত গুলো করি, ভালো কাজ যেগুলো করি, নেকির কাজ যেগুলো করি, একটু জোরে বলুন তো কার খুশির জন্য? আজকের মাহফিলে এসেছেন, এটা একটা ভালো কাজ, কার খুশির জন্য বললেন? আল্লাহকে। তাহলে নামাজ পড়বেন কার খুশির জন্য? রোজা রাখবেন কার খুশির জন্য? হজ করবেন আল্লাহর খুশির জন্য, যাকাত দিবেন আল্লাহর খুশির জন্য, দান সদকা করবেন আল্লাহর খুশির জন্য। কিন্তু না, আমাদের বাহ্যিক হালাতটা একরকম, বাহ্যিক অবস্থানটা একরকম, আর আমাদের অন্তরের অবস্থাটা আর একরকম। আল্লাহ অন্তরের দিকে তাকিয়ে বলছেন বান্দারে আয় আয়, আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, ইল্লা ইয়াহু, খবরদার অন্য কারোর ইবাদত করবা না। এটাকে বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। আজকের মজলিসে আপনারা যারা আছেন, ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রে সাবধান, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার এক শ্রেণীর শহীদদেরকে আল্লাহ তাআলা এই শহীদের কাজটা তার মুখে ছুঁড়ে মেরে দিবেন। এই পৃথিবীর এক শ্রেণীর মানুষের নামাজগুলো আল্লাহ তাআলা বান্দার মুখে ছুঁড়ে মেরে দিবেন। মসজিদের ভিতরে নামাজ পড়েছেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহ তাআলা মুখে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর মানুষের রোজাগুলো আমার আল্লাহ কবুল করবেন না, রোজাগুলো বান্দার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। আপনারা অনেকেই দান সদকা করেছেন, এরকম জীবনে বহু মানুষ দান করেছে। এক শ্রেণীর মানুষের দানগুলো আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, ওগুলো আমার আল্লাহ মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। সম্মানিত হাজিরিন, এক শ্রেণীর হাজী সাহেবদের হজগুলো আমার আল্লাহ কবুল করবেন না, বান্দার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার আমার দয়ার নবী রহমতে আরবি বলেন, ওই হাসরের ময়দানে যাদের মুখে তাদের আমলগুলো ছুটে মারা হচ্ছে, ওই বান্দারা আফসোস করে আল্লাহর কাছে ডেকে বলবে, রব্বুল আলামিন, এত কষ্ট করে নামাজ পড়েছিলাম, এত কষ্ট করে রোজা রেখেছিলাম, এত কষ্ট করে যাকাত দিয়েছিলাম, এত কষ্টের টাকা দিয়ে হজ করেছিলাম, কষ্টের টাকা দিয়ে দান সদকা করেছিলাম, আজকে ওই ইবাদতগুলো কেন আমার মুখে ছুঁড়ে মারা হলো? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তুমি যে ওই ভালো কাজগুলো করেছিলে, ইবাদতগুলো করেছিলে, ওটা আমি আল্লাহর খুশির জন্য করো নাই। দান করেছিলে লোক দেখানোর জন্য, নামাজ পড়েছিলে লোক দেখানোর জন্য, হজ করেছিলে লোক দেখানোর জন্য, যাকাত দিয়েছিলে, মানুষ তোমাকে দানবীর বলবে, যাকাত দেনওয়ালা মনে করবে। হজ করেছিলি, তোমাকে হাজী সাহেব না বললে মনে কষ্ট লাগতো, হাজী সাহেব বললে তোমার মনে খুশি হইতো। তাই তোমার দুনিয়ার সন্তুষ্ট অর্জনের জন্য দুনিয়ার মানুষ তোমাকে হাজী সাহেব বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে। আমি আল্লাহর কাছে তোমার এই ইবাদতগুলো কবুল হয় না। বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই।
এ মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আয়াত নাজিল হয়ে গেল। আয়াতটা আমি পড়েছিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ১৫০০ বছর পূর্বে ডাক দিয়ে বলছেন, বান্দারে আয় আয় আয়, আমার জান্নাত তোরা চেয়েছিস, বান্দা আমার জান্নাত তোর জন্য রেডি করা। হে আমার বান্দারে, আমি আল্লাহর দিদার যারা পেতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দারে আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও, চাইলেই পাবে না, শর্ত হলো একটা, ফালইআমাল আমালান সালিহা, তোমরা অবশ্যই নেকির কাজ করবা, ভালো কাজ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, জনকল্যাণমূলক কাজ করবা, মানব সেবা করবা, যত ভালো কাজ আছে সবগুলো তোমরা করবা। এটা হলো আমলে সালেহ। তবে সাবধান, যখনই এই ভালো কাজগুলো করবা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার ভালো কাজ না হয়। যদি বুঝে থাকেন কার কথা, একটু জোরে বলেন কার কথা। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে প্রমাণ করে দেব, আমাদের অনেকের নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। এই ইবাদত আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করব, অন্য কারোর জন্য নয়। আমরা আল্লাহর জন্য করি না, ইবাদতটা শয়তানের খুশির জন্য করি, ইবাদতটা আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য করি। তার প্রমাণ দিতে যাব সূরাতুল কাহফের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা যখন নাজিল হলো, তার পূর্বে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, পুরুষদের ভিতরে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেই বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের বাড়িতে নামাজ আদায় করে, নফল নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ছেন যায় নামাজের উপরে। ভাষা কি বোঝা যায়? মুসল্লার উপরে, যায় নামাজের উপরে বসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়ছেন। এমন সময় হযরত আবু হুরায়রার গ্রামের একজন মানুষ আল্লাহর নবীর হাদিস শোনার জন্য, জবানের কথা শোনার জন্য আবু হুরায়রার বাড়িতে যেয়ে হাজির। আবু হুরায়রার বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আবু হুরায়রা যায় নামাজের উপরে বসে তাসবিহ পড়ছেন। বড় আল্লাহওয়ালা মানুষ দেখা যায়, বুজুর্গ দেখা যায়, ইবাদত করনেওয়ালা দেখা যায়। এমন সময় ওই পাড়ার মানুষটা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, বাহ বাহ, তুমি তো খুব পরহেজগার মানুষ, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, তুমি তাসবিহ পড়ছো, আল্লাহু আকবার, খুব প্রশংসা করেছে। হযরত আবু হুরায়রা বলছে, এরপরে লোকটা আমাকে প্রশংসা যখন করলো, আমার অন্তরের ভিতরে অত্যন্ত প্রফুল্লতা বেড়ে গেল। মানুষকে যখন প্রশংসা করা হয়, তখন মানুষের ভিতরে একটা আত্মগরিমা বেড়ে যায়। আমার যায়, আপনাদের যায় কিনা জানি না, খুব একটু ভাব তৈরি হয়, ভালো লাগে, মানুষ আমাকে ভালো বলছে, হ্যাঁ এরকম ভালো লাগে। হযরত আবু হুরায়রা বলছে, এরকম আমার একটা ভাব তৈরি হলো। লোকটা আমার কাছ থেকে কথা শুনে চলে গেল, আমি আর কাল বিলম্ব করলাম না, দেরি করলাম না। হযরত আবু হুরায়রা বলছেন, আমি এমন সময় আমার নবীর দরবারে যেয়ে হাজির। আল্লাহ নবীকে সালাম দি, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আপনার কাছে এসেছে একটা বিষয় জানার জন্য। নবী বলেন, কি বলো? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে আমলের জন্য আল্লাহওয়ালা বলে ডাক দেয়, সম্বোধন করে। গ্রামের মানুষ এই কারণে আমাকে খুব প্রশংসা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে একটা উৎফুল্লতা কাজ করেছে। হুজুর, আমার আমলগুলো কি আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে? আল্লাহর নামে নীরব হয়ে গেলেন। মতান্তরে আরেকটা শানে নুজুল পাওয়া যায়।
আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হজ করতে যাবেন, ইহরামের কাপড় পরে, আল্লাহু আকবার, সেলাই মুক্ত সাদা কাপড় পরে, ইহরামের কাপড় পরে বাড়ি থেকে বের হয়েছেন। স্বাভাবিক কাপড় থাকলে বোঝা যায় না, কিন্তু যখন ইহরামের কাপড় পরে বেরিয়েছেন, সমাজের মানুষ সবাই দেখছে লোকটা হজে যাচ্ছে। এমন সময় গ্রামের লোকজন সবাই আল্লাহর গোলামের কাছে সালাম বিনিময় করে দোয়া চায়, তুমি হজে যাচ্ছ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। মক্কা এলাকায় 19টা জায়গায় দোয়া কবুল হয়, আমার নবী বলেছেন, হাজী সাহেব যখন তুমি মক্কায় যাবে তো আমার জন্য একটু দোয়া করো। সবাই দোয়া চায়, সবাই বাহবা দেয়, সবাই প্রশংসা করে, আমাকে হাজী বলে ডাকে। এই লোকটা তখন মানুষের কথা শুনে, সবার কথা শুনে পার হয়ে রাস্তা ডাইভার্ট করলেন। মক্কার রাস্তা বাদ দিয়া, হজের রাস্তা বাদ দিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী গো, আল্লাহ নবী, আমি হজে যাওয়ার জন্য যখন রওনা দিয়েছি, প্রতিমধ্যে সবাই আমাকে প্রশংসা করেছে, ভালো বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতর একটা ভাব তৈরি হয়ে গেছে, আমি কি এই কারণে ভালো কাজ ছেড়ে দেব? আল্লাহর নবী লাজবাব হয়ে গেলেন। নবী আমার কোনো কথা বলছেন না, কারণ আমার আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না, আমি আল্লাহ তাআলা যা ওহী করি আমার পয়গম্বর তাই বলেন। একটু সবাই জোরে বলবেন না মারহাবা। আল্লাহর নবী নীরব। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াত নাযিল হয়ে গেল, হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহর দিদার যারা পেতে চায়, মুফাসসিরিন কিরামগণ ব্যাখ্যা করেন, অর্থাৎ আল্লাহর জান্নাত যারা পেতে চায়, তারা যেন সব সময় ভালো কাজ করে, খবরদার যেন ছেড়ে না দেয়। সব সময় তারা ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করার জন্য তারা কাজ করবে, তবে সাবধানতা অবলম্বন করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই ইবাদতগুলো যেন আল্লাহ তাআলাকে খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। আসেন প্রমাণ করি, আজকের মসজিদ কেন্দ্রিক মাহফিল, আমাদের ইবাদতগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় কিনা। আজকের মাহফিলে আপনারা যারা আছেন সবাই জান্নাত চেয়েছেন। মসজিদ কেন্দ্রিক মাহফিল, তো মসজিদ বানানো হয় কিসের জন্য? জোরে বলেন না কেন? নামাজের জন্য নাকি রোজা রাখার জন্য? মসজিদ রোজা রাখার জন্য বানানো হয় না, শুধুমাত্র নামাজের জন্য। ইসলামী রাষ্ট্র তৈরি হলে মসজিদ হবে একটা বিচারের জায়গা, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হয় ততক্ষণ পর্যন্ত মসজিদটা শুধুমাত্র নামাজের জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আসেন, আপনাদের এই মসজিদটা তৈরি করা হয়েছে, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দেওয়া হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। আজকের মাহফিলে নারী পুরুষ যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ জান্নাত চায়, প্রত্যেকটা মানুষ জান্নাত চায়, প্রতিটা মানুষ জান্নাতের আশায়। আমি বোঝার জন্য যেই জিনিসটা বলতেছিলাম, বলেন তো, জান্নাত পেতে হলে একটু নামাজ পড়া লাগবে কি লাগবে না? কথা বলছেন না যে? একটু জোরে বলেন। নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? আরে কথা বলেন। তাহলে আপনারা যারা হাত উঁচু করে জান্নাত চেয়েছিলেন, আমি আপনাদের কাউকে চিনি না। আল্লাহে জীবনে কোনোদিন আপনাদের এই ডমকল থানায় আমি মাইকে কথা বলি নাই, ওয়াজ করি নাই, আমি কাউকে চিনি না, কারোর পরে আমার ব্যক্তিগত রাগও নাই। আজকের মাহফিলে যিনি দাওয়াত দিয়েছেন উনিও এখনো আমার সাথে দেখা করেন নাই, ওনাকেও চিনি না, একদম অচিনা। আল্লাহে আমি আপনাদের সামনে বলছি, আমি কাউকে চিনি না, কারোর উপরে আমার রাগ নাই। তবে একটা কথা বলি, আজকের মাহফিলে আপনারা যারা আছেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে। তো আপনারা যারা হাত উঁচু করে জান্নাত চাইছিলেন সবাই নামাজ পড়েন তো? ইনশাল্লাহ পড়ি না? ইনশাল্লাহ পড়বো, ওটা ভবিষ্যতের কথা।
ইনশাল্লাহ এখানে যারা আছেন অনেকেই পড়েন না। ফেস ইন দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড। আমি পাম দেওয়া কথা বলবো না, হক কথা বলবো। যেটা ইমাম সাহেব চলে যাচ্ছেন মনে হয় কোনো কারণে, অন্য কোনো কাজে। ইমাম সাহেব যে কথা মসজিদে বলতে না পারে আমি এখন বলবো, কারণ আমাদের সমাজ এখন কমিটি শাসিত। আলেম ওলামারা স্পষ্ট কথা বলতে পারে না, বলাও শেষ, চাকরি যাওয়াও শেষ। আমার তো চাকরি যাওয়ার ভয় নাই, আমার সর্বোচ্চ ভয় আমার আর আপনারা দাওয়াত দেবেন না। দেন দেন, না দেন না দেন। দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কেনা খুব ভালো। জি ভাই, তাহলে যেই লোকটা নামাজ পড়ে না, আপনারা সবাই বলেন সে যেই হোক, সে কি জান্নাত পাবে? আরো জোরে বলেন না কেন? না। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী টুপির কথা বলে নাই, পাগড়ির কথা বলে নাই, বংশের কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তরকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন উনি মুসলমান, জান্নাতের রাস্তায়। যিনি নামাজ পড়েন না উনি এখনো জান্নাতের রাস্তায় আসতে পারে নাই। নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্সন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান থাকা যায় না। তাই যদি হতো তাহলে ডাক্তার ছেলে সবাই ডাক্তার হয়ে যেত। কথা বলেন। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, সকলেই জান্নাতের আশায়। শুনে রাখেন, কোরআনুল কারীম থেকে একটা এক্সরে মেশিন দাঁড় করিয়ে দিচ্ছি, দেখেন জান্নাত পাবেন কিনা। মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই মসজিদের দিকে তাকিয়ে কথাটা বলছি। যেই লোকটা নামাজ পড়ে না ওয়াক্ত হলে, ওই লোকটা যেই হোক না কেন এখনো জান্নাতের রাস্তায় যেতে পারেন নাই। সেটা আপনি হন, আপনার বাবা হোক, আপনার দাদা হোক, আপনার স্ত্রী হোক, আর আপনার মা হোক, আর আপনার সন্তান হোক। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো সহজ করে বলছি, আপনি যদি বেনামাজি হন আপনি এখন জাহান্নামের রাস্তায়। আপনার বাবা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বাবা। আপনার মা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মা। আপনার স্ত্রী যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী স্ত্রী। আপনার বোন যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বোন। আপনার মেয়ে যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মেয়ে। আপনার ছেলে যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী ছেলে। আপনার বন্ধু যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বন্ধু। সুতরাং যেই লোকটা নামাজ পড়ে না তাকে জান্নাতি মানুষ বলার সুযোগ হে মুসলমান কোনোদিন নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এইবার আপনার বাড়ির দিকে তাকান, কয়টা জাহান্নামের রাস্তায় ঘোরে আর কয়টা জান্নাতের রাস্তায় ঘোরে। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের মাহফিলে আপনারা যারা আছেন এখন সদা অবগতির জন্য জানাই, জান্নাত পেতে হলে নামাজ পড়তেই হবে, কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এখন পড়বেন তো কার খুশির জন্য পড়বেন? কিন্তু না, আমাদের সমাজে অনেক নামাজি আছে যাদের নামাজ পড়েই চলেছে, আল্লাহর কাছে কবুল হয় না। কিয়ামতের দিন তাদের মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে। কেন মারা হবে? আল্লাহর নবী রাহমাতে আরাবী বলেন, হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। কেন বললাম? আমাদের সমাজে অনেক মানুষ আছে পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু নামাজের খবর নাই, তবে নামাজ পড়ে। বাড়িতে যদি কোনো নামাজি মেহমান আসে, মনে করেন ছেলে বিয়ে দিয়েছে, বিয়ার বাড়ি বেলডাঙ্গা, আর মেয়ের বাবার বাড়ি হলো আপনাদের ডোমকল, পাশাপাশি থানা না?
মাঝখানে একটা ইসলামপুর আছে। হ্যাঁ যাক গিয়ে দেখ, এটা বললাম তো। দুই জায়গায় দুই বিয়ার বাড়ি। ছেলের বাবা আসছে মেয়ের বাবার বাড়িতে, ছেলের শ্বশুর বাড়ি আসছে। বিয়াই হাজী সাহেব মানুষ, ডোমকলে বাড়ি। আল্লাহ, এ মহিলারা কথা বলছে না পুরুষ? ওরে বাবা, এতগুলো লোকের মধ্যে এই মহিলা এত জোরে চিল্লাচ্ছে, তাহলে পাড়ায় কি করে? হাই 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 হাই, ওরে সর্বনাশ, মহিলারা এত জোরে কথা বলে আমি জানতাম না তো। আপনারা সাবধান থাকেন, যেই মহিলা চিল্লা চিল্লি বেশি করে ওদের বাড়ির থেকে খবরদার মেয়ে বিয়ে করবেন না, কারণ ওই মেয়ে আপনার বাড়ি এসেও কিন্তু জ্বালাবে। আজকে যারা মেয়েরা আছে এরা ভালো, একজন লোক খুঁজে পাচ্ছিল না, হঠাৎ করে ডেকে ফেলাইছে, আসলে ঠিক আছে। জি শোনেন, বুঝাইতে চাচ্ছিলাম যেটা, একটু থাকান। এ ভাই একটু বুঝার জন্য বলছি। হ্যাঁ, বিয়াই আসছে, নামাজি বিয়াই, বহরমপুর বাড়ি। নতুন বিয়ার বাড়িতে আসছে। আপনাদের এই অচিনতলা, অচিনতলা তো, অচিনতলায় হঠাৎ মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার আজান দিয়েছে। মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এমন সময় নামাজি বিয়াই আপনাদের অচিনতলার মেয়ের বাবা বিয়াইকে ডাক দিয়ে বলছে, বিয়াই মসজিদের আজান একসাথে 4-5টা শোনা গেল, আপনি কোন মসজিদে যান? আপনাদের মসজিদ কোথায়, চলেন নামাজে যাই। অচিনতলার বিয়াই চিন্তায় পড়ে গেল, আমি তো ঘোড়ার ডিম, কোনোদিন নামাজে যাই না, এখন তো বেকায়দায় পড়ে গেলাম, কি করা যায়? এখন বাড়ির ভিতরে চলে যায়। মেয়ের মা, মনে করেন মেয়েটার নাম ফাতেমা, ডাক দিয়ে বলছে, ফাতেমার মা, ফাতেমার শ্বশুর তো নামাজ পড়তে যায় চাই মসজিদে, আমি তো এখন তো বেতালে পড়ছি, কাপড় ফাঁক আছে। যে লোকটা নামাজ পড়ে না, বলেন তোর কাপড় ফাঁক থাকে? কুত্তার মতো যেমনি রাস্তায় চলতে গেলে পেশাব লাগলে কুত্তায় যেমন করে পেশাব শেষ করে, আমাদের সমাজে এক শ্রেণীর বেনামাজি আছে, নাম তার মুসলমান, পেশাব লাগলে রাস্তায় চলতে চলতে কুত্তার চরিত্রের বাইরে যায় না। চেয়ার নিচে নামতে পারলাম না, আমি বুঝানোর জন্য বলছিলাম। তো ছেলের বাবা এখন মেয়ের বাবাকে বলছে, বিয়াই মসজিদ কোন দিকে, চলেন। মেয়ের বাপ এখন বাড়ির ভিতরে যে বলছে, ফাতেমার মা কাপড় ধোয়া আছে, বলছে আছে। শোকেসের মধ্যে দেখো লুঙ্গি ধোয়া আছে, ঈদের সময় নতুন লুঙ্গি আর জামা, বিয়ার সাথে ওটাই পরে মসজিদে যাও। নতুন বিয়ার সাথে নতুন পোশাক পরে এখন বিয়াই চললো মসজিদে। একই ইমামের পেছনে নামাজ পড়ে নিল, একই আল্লাহু আকবার মসজিদে নামাজ পড়লো। মসজিদ থেকে বাইর হয়ে দেখা গেল উভয় বিয়ার মাথায় টুপি আছে। এখন অচিনতলার বিয়াই ওই বহরমপুরের বিয়াইকে ডেকে বলছে, বিয়াই এই বাগানটা আমার, এই গাছটা আমার, এই জমিটা আমার, এই দোকানটা আমার। দুই বিয়াই বড় আলাপচারিতায় ব্যস্ত আছে। দুইজনকে মসজিদে দেখা গিয়েছে, একটু বলুন তো যদি বুঝে থাকেন, দুইজন কি আল্লাহর খুশির জন্য মসজিদে গিয়েছিল? একটু জোরে বলেন। আজান দেওয়ার সাথে সাথে বহরমপুরের বিয়াই নামাজ পড়তে চেয়েছে, তাতে আমরা ধরে নিলাম উনি আল্লাহর খুশির জন্য নামাজ পড়তে চায়। আর অচিনতলার বিয়াই ঠেলার নাম বাবাজি, যদি নামাজে না যায় বিয়াই রাগ করবে, তাই নামাজ পড়ে আসলেন। আপনার নামাজটা দেখতে মুসলমান মুসলমান মনে হলো, মসজিদে একজন মুসল্লি বাড়লো, আপনিও নামাজ পড়লেন। তাই আমার আল্লাহ বলছেন, সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতটা যেন আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া তোমার বিয়ার খুশির জন্য না হয়। বুঝাইতে পারি নাই? তাহলে বলেন, অচিনতলার বিয়াই আল্লাহর খুশির জন্য নামাজ পড়লো না বিয়ার খুশির জন্য? রাসূল তাই বলছেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, এই লোক দেখনি ইবাদতকারী জান্নাত
জান্নাতে যাবে না। তাই আল্লাহ বড় কষ্ট করে বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার জীবনের মালিক, তোমাকে নির্দেশ দিচ্ছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহ খুশির জন্য ইবাদত করবা, অন্য কারোর খুশির জন্য ইবাদত করবা না। বোঝানোর জন্য একটু বেড়ে যায়। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আমি মসজিদের ইট টাকা বাড়ি চাই নাই, মসজিদ পাঁচতলা বানাইতে হবে এটা চাই নাই। কারণ আল্লাহর কাছে ইট পাথরের বাড়ি দিয়ে মসজিদ বানাইলে সেটা অত দামি হয় না। যেই মসজিদের ভিতরে আল্লাহওয়ালা মানুষ বেশি, ওই মসজিদটা আমার আল্লাহর কাছে দামি বেশি। কেন বললাম শোনেন, ১৫০০ বছর পূর্বে মদিনার মসজিদে আল্লাহর নবী একদিন মিসকি মিসকি হাসি দিচ্ছেন, তাবাসসুম হাসি, মুস্কি হাসি দিচ্ছেন। তখন মসজিদে নববীর উপরের ছাউনিটা হলো খেজুরের পাতা, নিচের বেড়াগুলো খেজুরের পাতা দেওয়া, খুঁটিগুলো হলো খেজুর গাছের খুঁটি, নিচের ফ্লোরটা কাঁচা করা, একটা জীর্ণ শীর্ণ মসজিদে নববী। নবীর কাছে সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসছেন কেন? আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে খবর পাইলাম আমার কাছে আল্লাহ তাআলা আমার মসজিদে নববীকে এত পছন্দ করে নিয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি ১,০০,০০০ রাকাত নামাজ পড়ে, যেই পরিমাণ সওয়াব হবে, বাইতুল্লাহ কাবা ঘরে ১ রাকাত নামাজ পড়লে ওই ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। ২ নম্বর সাহাবীরা শোনো, গোটা পৃথিবীর অন্য জায়গায় ৫০,০০০ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হয়, আমার মসজিদে নববীতে ১ রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। মসজিদে নববীতে আজও পর্যন্ত এই সুন্নাত, এই মর্যাদার জারি রয়ে গেছে। আমার ভাইজান, তো নবীর জামানার মসজিদটা খেজুরের পাতার বেড়া, কিন্তু আমাদের দামি মসজিদের চেয়ে ৫০,০০০ সওয়াব, ৫০,০০০ গুণ সওয়াব কেন হয়ে গেল? কারণ যখন মসজিদে নববীতে আজান হয়ে যায়, আজান দেওয়ার সাথে সাথে দলে দলে জান্নাতি মানুষের ভিড় জমে যায়। এই জন্য মসজিদে নববীটা আমার আল্লাহর কাছে অধিক দামি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তাই আপনাদের মসজিদটাকে বানানোর জন্য আপনারা জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, এ পর্যন্ত অনেক দান সদকা করেছেন। মসজিদটা কত দামি আল্লাহ আমার আল্লাহর কাছে, এটা বিল্ডিং দিয়ে বোঝানো যাবে না। এটা বাস্তবতার নিরিখে মসজিদের উন্নয়ন কল্পে আমি এখন কথা বলছি। আগের বক্তারা টাকা চেয়েছেন, এটা মসজিদের অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু মসজিদের উন্নয়ন কাকে বলে সেটার জন্য আপনাকে একটু সহজ করে নিয়ে চলে যাই। ভাইজান দেখুন, আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহু আকবার সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজরের নামাজের খবর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, বরং বাজারের ভিতরে বসে আছে আল্লাহু আকবার একে চায়ের দোকানে কার্তিক বাবু বসে আছে, হিন্দু মানুষ, পাশে আব্দুর রহমান নামের একজন মুসলমানের বাচ্চা বসে আছে। মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শোনার সাথে সাথে হিন্দু মানুষটা কার্তিক বাবু এই কানে শুনলো, কিন্তু কানটা যেন ঝাড়া দিয়ে দিল, না এটা মুসলমানদের নামাজে ডাক দেওয়া হয়েছে, আমি হিন্দু মানুষ, আমাকে ডাকে নাই। তাই হিন্দু মানুষগুলো আজান শোনে কিন্তু আজানকে মূল্যায়ন করে না। আমাদের সমাজে এক শ্রেণীর নামধারী মুসলমান আছে, ওরাও আজান শোনার পরে ওই কার্তিক বাবুর মতন কান ঝাড়া দিয়ে বসে থাকে, ওরাও মসজিদে যায় না। আরে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? তাহলে কার্তিক বাবু আর আপনি মুসলমানের মধ্যে পার্থক্য কোথায়? নামাজ পড়লেন না, দুইজনই বসে আছেন চায়ের দোকানে। পার্থক্য হলো একটা জায়গায়, বড় মজা করে বলি, সেটা হলো এই, একজনের একটা নির্দিষ্ট জায়গায় একটু চামড়া কাটা আছে আর একজনের কাটা নাই। শুধু এতটুকু পার্থক্য ছাড়া কার্তিক বাবু আর আপনার বেনামাজির মধ্যে কোনো পার্থক্য নাই। লজ্জার কথা বলার আর ভাষা নাই। জান্নাতের আশায় সবাই বসে আছেন, ৫ ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে পাওয়া যায় না। বুঝাইতে চাচ্ছিলাম, মসজিদের ভিতরে ৫ ওয়াক্ত নামাজ যারা পড়তে যান, আপনারা সবাই জানেন, আমার আগের বক্তা মৃত্যু নিয়ে ওয়াজ করেছে।
আমিও একটু শুরুতেই বললাম মৃত্যু আমাদেরকে আঘাত করবে। মৃত্যু হওয়ার পরে একটা খাটিয়ায় আপনাকে আমাকে উঠতেই হয়। ওটা আমরা ইচ্ছা করে উঠি না, বরং বাধ্য করে আমাকে উঠায় দেয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যদি বুঝে থাকেন ওই খাটিয়াটা 10,000 টাকা, 12,000, 15,000 টাকা দিলে আমাদের পরিবারের জন্য আমরা বানিয়ে রাখতে পারতাম। আমাদের পরিবারের জন্য পানি খাওয়ার জন্য টিউবওয়েল আমরা প্রতি পানির ব্যবস্থা করি। পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনে একটা টয়লেটের ব্যবস্থা করেছি। পরিবারের সদস্যদের জন্য বাড়ি বানিয়েছি। পরিবারের সদস্যদের চলার জন্য গাড়ি কিনেছি। তাহলে আপনার হাজার হাজার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, বিঘা কি বিঘা জমির মালিক আপনি হইছেন। বলুন তো দেখে ওই খাটিয়াটা আমরা সবাই কিনতে পারতাম ইচ্ছা করলে। কারণ আপনি আমি বাড়ির সবাই সময়ের ব্যবধানে সবাই ওই খাটিয়ায় উঠবো। তাহলে পারিবারিকভাবে আমরা কেন খাটিয়া বানিয়ে বাড়িতে রাখি না, বরং ওই খাটিয়াটা এক জায়গায় গেলে পাওয়া যায়। জোরে বলেন সেটা কোথায়? আরো জোরে বলেন। মসজিদের দানের খাটিয়ায় আপনি উঠবেন কেন? আপনি কোটিপতি। মসজিদের দানের খাটিয়ায় যেই কোটিপতি ওঠে, আমরা দেখলাম ওই দানের খাতায় ওই খাটিয়ার উপরে, দানের খাটিয়ার উপরে একজন ফকির মানুষ সে ওঠে। একই জায়গায় মৃত্যুর পরে কোনো ভেদাভেদ নাই। তাই আমরা এমন একটা খাটিয়া কিনে বাড়ি রাখি নাই, বরং ওটা মসজিদের বারান্দায় ঝুলানো আছে। কেন কেন? ও নামাজি, যখন তুমি ফজরের নামাজ পড়তে চলে যাবে, ফজরের নামাজ পড়ে যখন তুমি বেরিয়ে আসো, তখন মসজিদের খাটিয়া যেন তোমাকে ডাক দিয়ে বলছে, নামাজি রে, তুমি নামাজ পড়ে চলে যাচ্ছ, তবে আমি খাটিয়ার দিকে একটাবার তাকাও। আগামী ওয়াক্ত হওয়ার আগেই হয়তো বা আমার পরে তোমাকে ঘুমাইতে হবে। মসজিদের খাটিয়া নামাজিকে স্মরণ করিয়ে দেয়, বাইরে যাও তো অহংকার করো না, আল্লাহর ইবাদত করেছো, জীবন চলে যাবে, আল্লাহকে ভুলে যাও না। জোহরের নামাজ পড়তে গেলে খাটিয়া হয়তোবা অন্তর দিয়ে ডাক দিয়া বলে, নামাজি রে, জোহরের নামাজ পড়ে চলে যাচ্ছ কোথায়? ফাইনা তাযহাবুন, কোথায় চলে যাচ্ছ? হয়তোবা আসরের রক্ত হওয়ার আগে তোমার বাড়িতে আমি হাজির হয়ে যাব। এক এক ওয়াক্তের সময় মসজিদের খাটিয়া একটা নামাজিকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা, অন্তরটাকে দুর্বল করে দেয়। তো আজকের মাহফিলে আপনারা যারা আছেন ভাইজান, যারা নামাজ পড়ে না, মসজিদের খাটিয়ার উপরে তারা কেমন করে চড়বেন? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে। আপনারা হিন্দু মুসলিম একসাথে বসবাস করেন, অনেক হিন্দু ভাইদের সাথে আমাদের সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক আছে, বন্ধুত্ব সম্পর্ক আছে, ব্যবসায়িক লেনদেন আছে। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমরা হিন্দু ভাইদের দাওয়াত করি, কোনো সমস্যা নাই। কি কথা বলেন? করি কি করি না? করি তো। আচ্ছা, তো আপনার একান্ত বন্ধু, লক্ষ লক্ষ টাকার লেনদেন, ব্যবসা বাণিজ্য, আপনার বাড়ির পাশে বাড়ি, যদি কার্তিক বাবু মারা যায়, তাহলে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান খাইতে আসছিল, আপনার ঘরের খাটের পরে সেই লোকটা ঘুমাইছে। আপনার বন্ধু হিসাবে কার্তিক বাবু আপনার ঘরে সোফায় বসে। আপনার কার্তিক বাবু বন্ধুটা মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আপনার মসজিদের খাটিয়া দিলে অসুবিধা কোথায়? দেবেন না? দেবেন না? বলছি না না, দেবেন না, শিওর দেবেন না? কেন দেবেন না বলেন? কেন দেবেন না? এত খাতির আপনার সাথে, একসাথে খাইছেন, একসাথে লেনদেন করেছেন, একই চায়ের কাপে চা ভাগ করে দুই বন্ধু খাইছেন, আপনি এমন নিষ্ঠুর কেন? আপনার কার্তিক বাবু মরে গেলে মসজিদের খাটিয়াটা দিলে শ্মশান দিয়ে এসে আবার ওই খাটিয়াটা ধুইয়ে যদি মসজিদে তুলে রাখেন, সমস্যা কি ছিল? কেন মসজিদের খাটিয়া দেন না? কারণ মসজিদ হলো পবিত্র জায়গা, মসজিদের খাটিয়া শুধুমাত্র নামাজিদের জন্য বরাদ্দ। তাই মসজিদের উন্নয়ন কল্পে একটা প্রথম নম্বর প্রেসক্রিপশন দেই, মসজিদ কমিটির সদস্য যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, আপনারা প্রভাবশালী, আপনাদের কথায় দাম আছে, মূল্যায়ন আছে। এ সমাজে গরিবের এ ধরনের কমিটিতে থাকার কোনো সুযোগ থাকে না। তাই মসজিদ কমিটির ভাইরা যারা আছেন, মসজিদটা 5 তলা বানানোর আগে
আপনার গোটা সমাজের মুসলমান যারা তারা নামাজে আসবে কেমন করে? আগামী দিন মসজিদের মেম্বারে দাঁড়াইয়া আমি ইমাম সাহেব যদি বলি আমার চাকরি থাকবে না, তাই সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন আপনারা মেম্বারে উঠে দাঁড়িয়ে বলেন আমার ইমাম সাহেব বলতে ভয় পায়, কারণ ইমাম সাহেবদের হাত কেন যেন বাঁধা থাকে। আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি হিসাবে বলছি, এই সমাজে কোনো বেনামাজি যদি মারা যায়, এই মসজিদের পবিত্র খাটিয়া বেনামাজির জন্য বরাদ্দ হবে না। নবী বলেছেন মুসলমানের কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। যেই লোকটা নামাজ পড়ে না কেমন করে আল্লাহর ঘর মসজিদের খাটিয়ায় ওঠার যোগ্যতা রাখে? কষ্ট হচ্ছে আপনাদের? না না, খুব ভালো কথা। কিন্তু সেক্রেটারি বলতে পারে না, কারণ আমার বাড়িতে এই রোগী আছে। কথা কয় না। আমি সভাপতি বলতে পারি না, কারণ আমার বাড়িতে বেনামাজি আছে। আমার ছেলে নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না। আল্লাহু আকবার, হয়তো অনেক সময় নিজেও নামাজ পড়ি না। কথা কয় না। ও ভাই, ও ভাই, তাই আপনাদের কাছে দুহাত ধরে অনুরোধ করে মসজিদের উন্নয়নের জন্য প্রথম নম্বর শর্ত হলো কোনো বেনামাজি মসজিদের খাটিয়া দেওয়া হবে না। কার্তিক বাবু মারা গেলে ওয়ান টাইমের ঝোড়াই করে যেমন ওই শ্মশানে ফেলে দিয়ে আসা হয়, বেনামাজি যদি মারা যায় তাহলে একটা ঝোড়া বানাবেন, একটা বাদে তক্তা নেবেন, আল্লাহু আকবার, একটা বস্তার সালা নেবেন, চারকোনা ধরে কবর নামের গর্তের ভিতরে ফেলে দেবেন। ওই লোকটার জানাজা পড়া আর নাই পড়া সমান, খাটে তোলা আর নাই তোলা বেনামাজের জন্য সমান। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা লাগে। এজন্য ইবলিস প্রথমেই বলেছিলাম, ইবলিস বলবে দোস্ত ওঠ, হুজুর নাই তো চেনে না, আমি তো চিনি, নামাজ পড়িস না। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পেরেছি ভাই। একটু যদি কষ্ট হয় সহ্য করেন ভাইজান, আপনার জন্য কল্যাণ, আমার জন্য কিছু না, আমার জন্য একটা দায়িত্ব। রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো ওটা পৌঁছায় দাও, আমি শুধু পৌঁছায় দিচ্ছি আপনাদের কাছে, মানা না মানা সব আপনাদের ব্যাপার। মসজিদের ইমাম সাহেব বলতে পারবে না, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনাদের দুই পায়ে ধরে অনুরোধ করে চলে যাই, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। তাই আপনারা মিম্বারে দাঁড়িয়ে বলেন কোন বেনামাজি যদি মারা যায়, মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াবে না। বেনামাজি মারা গেলে বেনামাজি ইমাম হয়ে জানাজা পড়াবে। একথা যদি আপনারা কঠোর ভাবে বলতে পারেন, আপনার গোটা সমাজে একজন মানুষও বেনামাজি থাকবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বলা যায় না? অবশ্যই বলা যায়। আপনারা সমাজপতি, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। ইমাম সাহেব বললি তো চাকরি থাকবে না ভাই, আবার বারবারই বলছি, কি কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, একটা বেনামাজি মারা গেল, মারা যাওয়ার পরে ইমাম সাহেব কবরের কাছে যায়, হুজুর দোয়া পড়িয়ে দেন। যেই লোকটা মারা গেল তার আপনজন পায়ের কাছে একজন, মাথার কাছে একজন নামে আস্তে করে বেনামাজির লাশটা যখন কবরে নামানো হচ্ছে, চাই সেটা মহিলা হোক চাই সেটা পুরুষ হোক, এমন সময় ইমাম সাহেব দোয়া পড়ায় দিচ্ছে। সবাই পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে বলছি। এই লোকটা নবীর মিল্লাতের উপরে ছিল, নবীর আদর্শের উপরে ছিল। যদি আপনারা বুঝে থাকেন বেনামাজির জন্য আমি ইমাম সাহেব যদি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা সত্য নাকি মিথ্যা? আরে কথা বলেন না কেন? তাহলে ইমাম সাহেব টাটকা শত শত মানুষের সামনে কবরের মতো এরকম একটা ভয়াবহ জায়গায় দাঁড়াইও টাটকা মিথ্যে কথা বললো চাকরির জন্য? বাধ্য আপনারা আমার কাছে বাধ্য। ইমাম যদি না বলে পরের রক্তে নামাজ পড়ানো হবে না, কারো শয়তানের দলে ভারী। কথা কয় না? ও ভাই, ইমাম সাহেব বলছে এলা নবীর মিল্লাতের উপর ছিল, নামাজি পড়ে নাই, কেমন করে নবীর মিল্লাত অত টাটকা শয়তানের মিল্লাতের উপরে ছিল? কথা কয় না?
সমাজের কোনো কারণে ইমাম সাহেব যদি মিথ্যা কথা বলে প্রমাণ হয়, ইমাম সাহেবকে দেখা গেছে বহরমপুরে, আপনি এসে বললেন ইমাম সাহেব বহরমপুরে নামাজ পড়াতে আসে নাই। ইমাম সাহেব আসার পরে শোনা হলো, হুজুর আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম। টাটকা মিথ্যা কথা বলল, আর 5 জন লোক এলাকার মানুষ দেখলো ইমাম সাহেব বহরমপুর স্টেশনে ছিল। এই ইমাম সাহেব মিথ্যা কথা বলেছে, এই নগদ প্রমাণ যদি হয়, বলেন তো দেখা আগামী ওয়াক্তে ওই ইমামের মিথ্যাবাদী ইমামের পেছনে কেউ কি নামাজ পড়বেন? আরে কথা বলেন না কেন? বহরমপুর স্টেশনে দেখেছে 5 জন, অসিনতলার 5 জন সাক্ষী দিলে ইমাম স্টেশনে ছিল। ইমাম বলছে না আমি বাড়ি ছিলাম। ইমাম সাহেব মিথ্যা কথা বলেছে, 5 জন লোকের সাক্ষীতে তারা চাকরি চলে গেল। কবরস্থানে শত শত মানুষের সামনে ইমাম সাহেব বলছে, আল্লাহ তোমার নামে বলছি এই লোকটা নবীর মিল্লাতের উপরে ছিল, আল্লাহর নবীর কাছে আমানত রাখলাম, আল্লাহ তুমি দেখে রেখো। ইমাম সাহেব যে টাটকা মিথ্যা কথা বলল, এই ইমাম সাহেবের পেছনে কেমন করে আমি নামাজ পড়ব? হ্যাঁ ভাইজান, কবি বলেছেন এক যে ছিল মজার দেশ, সব উল্টে গেছে। এক যে ছিল মজার দেশ, দেখেন সরল মুরিদ ও মোরাদান, বাংলায় বলছে শোনেন, কবি বলেছেন এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙ্গায় চলে রুই কাতলা, জলের মাঝে সিল। কথা উল্টো না সোজা? সব উল্টো কথা, সব উল্টো কথা। তাই মসজিদ কমিটির ভাইদের কাছে অনুরোধ, প্রত্যেকটা মসজিদ, সারা পৃথিবীর সব মসজিদ ভাইজান মার্বেল পাথর দিয়ে বানান। আমার আল্লাহর কাছে ওটা পছন্দনীয় হবে না। যেই মসজিদের ভিতরে ইমানদারের সংখ্যা বেশি, ওই মসজিদটা জীর্ণ শীর্ণ হলেও আমার আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? তাহলে আজকের এই মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই বলছি ইমাম সাহেবকে আপনারা মিথ্যা কথা বলাবেন না। বেনামাজির জন্য কবরস্থানে ইমাম সাহেবকে নিয়ে টাটকা মিথ্যা কথা বলাবেন না, বরং মসজিদে ঘোষণা দিয়ে দেন কোন বেনামাজির জানাজা আমার মসজিদের একজন বিজ্ঞ আলেম, অবশ্যই উনি বেনামাজির জানাজা পড়াবেন না। এই সমাজ যদি চালু করতে পারেন, আগামীকাল ফজরের সময় যত ঠান্ডা হোক না কেন, দেখবেন রমজান মাসে তারাবির মতো, ফজরের মতো মুসল্লি বেড়ে গেছে। কি বাড়বে বাড়বে না? বলেন বাড়বে কি বাড়বে না? হ্যাঁ, এটাই মসজিদের উন্নয়ন। মসজিদের ভিতরে যদি মুসল্লি বেড়ে যায়, নামাজি যারা হয় তাদের মসজিদের পরে দরদ তৈরি হয়, বাইরের মানুষের কাছে আর টাকা চাওয়া লাগবে না। ভাইজান তখন দেখবেন প্রত্যেকটা মানুষ অন্তর থেকে মসজিদের জন্য টাকা বয়ে দিয়ে আসবে। কারণ মসজিদ কমিটি সেক্রেটারি, ক্যাশিয়ার যারা সব সময় মসজিদে যায়, তারাই চিন্তা করে মসজিদটা কেমন করে বিল্ডিংটা সুন্দর করব। সুতরাং যত মানুষ নামাজি বাড়বে, ওই মসজিদটার অবকাঠামো উন্নয়নের জন্য চিন্তা ততই কমে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে। নামাজ পড়বেন কার খুশির জন্য? আরো জোরে বলেন তো। সারা সপ্তাহ নামাজ নাই কেন, এই দুঃখের কথাটা বললাম। সারা সপ্তাহ অনেক মানুষ আছে নামাজ পড়ে না, শুধুমাত্র শুক্রবারের দিন মসজিদে যায় জুমা পড়তে। আপনাদের এই এলাকায় মনে হয় এরকম মুসল্লি নাই? হুজুর আপনি কিছু বলেন না, আপনি শুধু শোনেন। আপনার কাজ আজকে আমি করে দিচ্ছি, একদম হায়ার অ্যান্টিবায়োটিক। শোনেন শোনেন, গভীর রাত বলার ভাষা নাই। তবে বলছি ভাই, সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজরে খবর নাই, জোহরে খবর নাই, আসরে খবর নাই, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, নামাজের ডাইনে বামে তাকায় না, মসজিদে যায় না। আল্লাহ প্রতি শুক্রবার কেন যেন আর মিস করে না, সবাই মসজিদে হাজির। কাজটা ভালো না খারাপ? আবার বলে খারাপ। এই না যাওয়ার চেয়ে গেছেন তো ভালো কাজ করেছেন। জুমার নামাজ পড়তে এসেছেন তো ভালো কাজ করেছেন। দেখা যাচ্ছে মুসলমান সুন্দর গোসল করে, সুন্দর কাপড় পরে, মাথায় টুপি
দিয়া মসজিদের ভিতরে নামাজ পড়তে গেছেন, মারহাবা সাধুবাদ জানাই, না আসার চেয়ে ভালো কাজ করেছেন। সারা সপ্তাহ কার্তিক বাবুর মতন ঘুরেছেন, আজকে অন্তত রহিম বাবুর মতন মসজিদে এসেছেন, না আসার চেয়ে ভালো কাজ করেছেন। তো আপনাকে সাধুবাদ জানাই ভাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জুমার নামাজ পড়তে কেন আপনি মসজিদে আসলেন? বলবেন হুজুর এটা তো আল্লাহর হুকুম। হ্যাঁ, আমিও জানি আল্লাহর হুকুম, কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা যখন জুমার আজান হয়ে যায় তখন তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আমি আল্লাহ আমার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। যদি বুঝে থাকেন বলেন তো জুমার নামাজ পড়ার হুকুমটা কার? আর জোরে বলেন না। মারহাবা, খুব ভালো কাজ করেছেন এ জুমার নামাজি ভাই। আমি আপনাকে বলছি, 1 সপ্তাহ না এসে জুমার নামাজ এসেছেন, না আসার চেয়ে ভালো কাজ করেছেন। তবে সাবধান, তবে সাবধান, কেন জুমার নামাজ পড়তে এসেছেন এই কেনর কথাটা জানার জন্য বলছি। বলবেন হুজুর একটু আগেই বললেন আল্লাহ সূরা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন জুমার নামাজ পড়তে হবে, তাই এসেছি। আমি বলছি ভালো কাজ, কিন্তু আসলে কাজটা ভালো হয়নি। কেন হয়নি? আপনার নিয়তের গড়বড় আছে। কি গড়বড়? সারা সপ্তাহ যিনি নামাজ পড়েন না, উনি জুমার নামাজ আল্লাহর খুশির জন্য আইছে, আমার বিশ্বাস হয় না। কেন? তার বাস্তব প্রমাণ শোনেন। উনি জুমার নামাজ পড়তে এসেছেন, আপনারা সবাই মিলিয়ে নেন যার যার অন্তরের দিকে তাকিয়ে। 1 সপ্তাহ পরে যিনি জুমার নামাজ পড়তে যান, উনি আল্লাহর খুশির জন্য যায় না। তাই যদি যেত, বলুন তো জুমার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন একবার, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন কয়বার? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 82 বার, প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহ একটা কথা 82 বার বলা, সেটার গুরুত্ব বেশি নাকি একবার বলার গুরুত্ব বেশি? হ্যাঁ, একবার বললে ফরজ হয়ে যায়, আল্লাহর একবার বলাই ফরজ হয়ে যায়। কিন্তু এক ব্যক্তি এক বিষয়কে আল্লাহ তাআলা 82 বার বলার উদ্দেশ্য হলো অধিক গুরুত্ব দেওয়া। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ ভাই, তো আল্লাহ তাআলা 82 বার নামাজ পড়তে বলেছেন 5 ওয়াক্ত। ও জুমার নামাজ আদায়কারী ভাই, আপনি 82 বারের নামাজকে মূল্যায়ন করলেন না, ভাইলাট করে একবারের হুকুম জুমার নামাজ পড়তে এসেছেন। তাই আমি আপনার বলছি, আপনার জুমার নামাজটা আল্লাহর খুশির জন্য হয় নাই। শুরুতেই বলেছিলাম আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে। আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, মিলিয়ে নেন। হয়তো বা আপনার মায়ের বকুনির ভয়ে মা বকে, আজকে শুক্রবারের দিন যা মসজিদে যা, নাইলে আব্বা বকে, নাইলে স্ত্রী বলে, যদি স্ত্রী দিনদার হয় তাহলে বলে আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন ছেলেটা নিয়ে যাও মসজিদে যাও। না হয় আমি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি শুক্রবারেও না যায় জনগণ বলবে কি সভাপতিও আসেনি। আপনাদের এলাকার মসজিদ কমিটির লোকজন ভালো, তবে আমাদের ওইদিকে ভাই পাওয়া যায় টাকা আছে যার, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার, নামাজ কালাম পড়ুক আর নাই পড়ুক, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দিতে হবে তার। সম্মানিত ভাই, কথা বলি চলে যাচ্ছেন না? চাচা নাই ও 1 নম্বরে, বাবা মাদ্রাসার শিক্ষা, পেশাব লাগলে ছাত্ররা 1 আঙুল উঁচু করি, তার মানে ডিস্টার্ব হবে না, বুঝতে হবে ওটা পেশাব করতে গেছে। যদি কারোর পায়খানা লাগে তাহলে 2 আঙুল উঁচু করি, কারণ পায়খানা করতে গেলে পেশাব অটো হয়। আরে কথা কয় না? হ্যাঁ, ওই তো চাচা আমার মাদ্রাসার শিক্ষা বলছে, 1 আঙুল উঁচু করেছে মানে বলছে হুজুর জি আমি আবার আসছি। জি, লক্ষণ ভালো, একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। তাহলে জুমার নামাজ পড়বেন, জোরে বলেন কার খুশির জন্য? আরো জোরে। আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দারে জুমার
নামাজ আমি আল্লাহর খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার জুমার নামাজ না হয়। তাই আমার আল্লাহ আবার বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর নয়। আসেন, যদি আমাদের সমাজে আপনাদের এই মসজিদ কেন্দ্রিক কতগুলো ঘর আছে আমি জানি না, একটু মিলান তো। যদি মুসলমান বলে যারা পরিচয় দেয় এ পুরুষ মানুষগুলো যদি জুমার দিনটাও যাইতো, তাহলে মসজিদটা কয়তলা হয়েছে? 3 তলা বানালেও জায়গা হবে না। তার প্রমাণ হলো রোজার মাস। আরে কথা কয় না, রোজার মাসে মসজিদে ধরে জায়গা। এ সুন্দর অতিথি মুসল্লি থাকে কোথায়? কোথায় থাকে? ও ভাই, আজকে যারা মুসলমান বলে দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও ভাই যদি জুমার নামাজটা পড়তো সবাই, মসজিদটাই এতদিন 3 তলা বানানো লাগতো। দুঃখ হলো একটা, নামে মুসলমান, কর্ম দিয়ে মুসলমানিত্ব অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সারা সপ্তাহ নামাজের খবর নাই, জুমার নামাজটাও পড়ে না, কিন্তু জরিপ করে দেখা যায় ও আল্লাহ বছরের 2 দিন ওদের জ্বালায় সামনের কাতারে আর জায়গা নাই। বাবা, উনি আবার ঈদগাহ কমিটিরও সভাপতি। কথা বোঝেন না? ঈদের মাঠে সামনের কাতারে সকাল সকাল উঠে গোসল করে আতর লাগাইয়া নতুন জামা পরে টুপি একটা মাথায় দিয়া জায়নামাজ একটা কাঁধে নিয়া ঈদগার মজলিসে চলে গেল। ও ঈদের মাঠে আসা ভাই, 1 মিনিট আমি আপনাদের নিয়ে কল্পনার জগতে চলে যাই। আমি আপনাদের বলছি, মনে করেন এই মুহূর্তে আমরা ঈদগার মাঠে আসি। আমি ইমাম সাহেব আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন তো ঈদের নামাজ আপনাদের এই ডোমকলে সকালে হয় না বিকালে হয়? আমাদের ওখানে যে সকালে হয়, তাই তো মিলিয়ে যাচ্ছে। এই যে মিলিয়ে গেছে, দেখেন। আচ্ছা, ঈদের নামাজ কয় রাকাতের দিকে? অনেকে চিন্তা করছে হুজুর এবছর পড়িনি তো। হ্যাঁ, ঈদের নামাজ 2 রাকাত সকালে হয়, আমার সাথে মিলে যাচ্ছে। আমি একটা মসজিদের ইমাম, বুঝার জন্য বলছিলাম। ভাই শোনেন, আমি শুধু জুমা পড়া একটা মসজিদের। জি, তো ঈদের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? কথা কয় না। ওয়াজিব। বলে হুজুর ঈদের দিন হুজুর বলি দেয়, তাই বলি দাঁড়াই। আল্লাহু আকবার। এগুলো জানা দরকার, বেসিক জ্ঞান। আপনি তো মুসলিম, এগুলো আপনার জানা দরকার। ভাই বলতেছিলাম, তো ঈদের নামাজ পড়া ওয়াজিব, আমার সাথে মিলে যাচ্ছে। ঈদের নামাজ 2 রাকাত, আমরাও পড়ি 2 রাকাত। ঈদের নামাজ সকালে, আমরাও পড়ছি সকালে। আসেন তো, ঈদের নামাজ পড়া ওয়াজিব আর ওই দিন ফজরের নামাজ পড়া কি মুস্তাহাব? আরে কথা বলে না। ফজরের নামাজ পড়া কি ফরজ আইন, মাস্ট বি, আপনাকে পড়তেই হবে। ফজরের নামাজ পড়ে না, ঈদের মাঠে আসলি কেন ভাই? ও ভাই, ঈদের মাঠে আসলে কেন আমার জানতে মন চায়। আপনি হয়তোবা জবাব দিবেন, লজ্জায় বলবেন না। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। আপনার বিবেক এই মুহূর্তে আমাকে বলছে, হুজুর আমাদের সমাজে ফজরের নামাজ না পড়লে স্ত্রী আমার ছেড়ে চলে যায় না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার বাবা আমাকে তেজ্য পুত্র করে না, আমার মা আমাকে সন্তান থেকে খারিজ করে দেয় না, জুমার নামাজ না পড়লে স্ত্রী তালাক হয়ে যায় না, আমার বাড়ি থেকে চলে যায় না, সন্তানরা আমার আব্বা বলা বন্ধ করে না, সমাজ আমাকে খারাপ চোখে দেখে না। এটা আমাদের সামাজিক প্রথা, পারিবারিক প্রথা। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো চাপ নাই, নামাজ না পড়লে কোনো চাপ নাই, জুমার নামাজ না পড়লে চাপ নাই। সামাজিক অবস্থা, গ্রামের মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়লে কেউ কিছু বলে না। যদি মসজিদের ওই কমিটি থেকে বলতো নামাজ না পড়লে মসজিদের হুজুর তোমার জানাজা পড়াবে না, মসজিদের খাটিয়া তোমার দেওয়া হবে না, এমন কোনো চাপ কোনো মুসল্লিকে দেওয়া হয় না। এজন্য হয়তো আপনি বলবেন, হুজুর তাই 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ আমাকে সমাজ এখনো পর্যন্ত কোনো বাধা দেয় নাই। কিন্তু যদি ঈদের নামাজ না পড়ে বাড়ির দিকে থাকি, আমার বাড়ির মানুষ সহ, পাড়ার মানুষ সহ, গ্রামের সব মানুষ বলবে, তুই তো মানুষ না। তো হ্যাঁ, ঈদের নামাজটা পড়লি না? কি কথা বলেন একদম। ওই তুই তো একটা মানুষ না, তুই ঈদের নামাজটাও পড়লি না।
মা বলবে, বাবা বলবে, সন্তান বলবে, আব্বা তুমি কেমন মানুষ, ঈদের নামাজ পড়তে গেলে না? স্ত্রী তিরস্কার করবে, লজ্জায় শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে। ঈদের নামাজ হুজুর আমি এই জন্য যাই, তাই না গেলে যেন কেমন দেখা যায়। তাই আমার নবী ডাক দিয়ে বলছেন, জান্নাত তোমরা চেয়েছো, শোনো আমি জান্নাতের সুপারিশকারী নবী বলছি, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। অবুঝ মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিনী দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে ওরে, সব ছাড়িয়া যাইতে হবে, দিয়া একদিন ফাঁকি। কার লাগিয়া কান্দ দিবারাতি, সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি, থাকবে না তোর জমিদারি ওরে, থাকবে না তোর জমিদারি, যাবি যখন চলি। কার লাগিয়া কান্দ দিবারাতি, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে, ছেলে মেয়ের কান্না দেখে ওরে, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, আমার আমার বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিভিলে জীবন বাতি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী।
কার লাগিয়া কান্দ দিবারাতি। আজকের মজলিসে আপনারা যারা আছেন বলেন এখন থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, আমি শুধু নামাজ দিয়ে বলেছি, এবার প্রতিটা বিষয় দিয়ে বলা সম্ভব, বোঝানো সম্ভব, লম্বা করি নাই। জ্ঞানী গুণী মানুষ হলি অল্প কথায় বোঝে, আর ভালো জাতের কচু হলি অল্প জালেই সেজে। তো এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আজকে থেকে আমাদের জীবনের সব ভালো কাজ হবে কার জন্য? একটু জবান খুলে বলেন, এ জবান দিয়েছেন কে? তো আল্লাহর জন্য বলেন। ভালো কাজ করব সব কার খুশির জন্য? নামাজ পড়বো কার খুশির জন্য? একটা মিনিটের জন্য, একটা মুহূর্তের জন্য আমাদের জীবনের কোনো ভালো কাজ হবে না অন্যের জন্য, সব হবে একমাত্র আল্লাহর জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইতিপূর্বে আপনারা সবাই দান সদকা করেছেন। এখন আগামীকাল যদি মসজিদ কমিটির লোক বলে বেনামাজির জানাজায় মসজিদের খাটিয়ার উপরে হবে না, মুসল্লি দু একজন কমে যাবে না বাড়বে? আরে কথা বলেন না কেন? অবশ্যই বাড়বে, এরা পরীক্ষিত। আমি আমার 26 বছরের বক্তৃতার বয়সে, 26 বছর আমার বক্তৃতার বয়স চলে রানিং। আমি আমার জীবনের অভিজ্ঞতার আলোকে বলছি, এই মাসআলা যদি সমাজে চালু করা যায়, যেই মসজিদে চালু করবেন পরের দিন যেই পরিমাণ মানুষ নামাজি ছিল ইতিপূর্বে, একদিনে তার দ্বিগুণ হয়ে যাবে। আর ইমাম সাহেব যদি পায়ে ধরি টানাটানি করে কাজ হবে না, কমিটির লোক যদি হুঙ্কার দেয় সেইটাই হবে বেশি কাজ। কি কথা কন, ঠিক না বেঠিক? আমরা সবাই নামাজি হব তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দেন তো নারায়ে তাকবীর। জীবনের বহু বছর পেরিয়ে গেল, আবারও বলছি এ রাত হতে পারে জীবনের শেষ রাত। তাই আমি আখের আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ইমানি পরীক্ষা করব। আমাকে কেউ বলেনি আল্লাহে আল্লাহে আল্লাহে, কেউ বলে নাই আমাকে, আমি নিজের ইচ্ছায় বলছি। মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য আপনাদের এমন একটা তেজি দান আমি এই মুহূর্তে চাই, যেটা হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। বেশি না। আপনাদের মসজিদে প্রতিদিন কয়বার আজান হয়? 5 বার হয়নি না? 2-4 বার শিওর হয়? নামাজ কয়বার হয়? তাও হয়। লোক কম হোক বেশি হোক, ইমাম আর মুয়াজ্জিনই ছুটি নেই। হ্যাঁ জি, 5 বার আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। বেশি না, একদম আমি বেশি না। এখানে যতজন মানুষ আছেন তার ভিতর থেকে কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবী রাসূলের নাম লেখা আছে। জোরে বলুন কতজন? 25 জন নবী রাসূলের নাম লেখা আছে। এখানে যতজন মানুষ আছেন সবার ভিতর থেকে আমি জানি না কার অন্তরে কি আছে, একদম নির্ভেজাল আল্লাহর সন্তুষ্টির জন্য 25টা মানুষ মাত্র 5000 করে টাকা দিবেন। একবারে না, 2 বারে দেন, 2 বারে না, 5 বারে দেন, 5 বারে না, 10 বারে দেবেন। প্রতি মাসে 500 করে টাকা দেবেন। মসজিদে 10 মাসে শেষ হয়ে যাবে, 1 বছর পূর্বে না। মোবাইল চালাইতে গেলে প্রতি মাসে এখন 239 টাকা ভরাই লাগবে, নাইলে মোবাইল চলতো না। জিও। তো এখন আমি আপনাদের কাছে 2 হাত ধরে অনুরোধ করছি, নির্ভেজাল আল্লাহ সন্তুষ্টির জন্য 25টা মানুষের কে আছেন দেখে একটু হাত দেখান তো। হুজুর 5000 টাকা আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার নিজের জন্য। বাবার রেখে যাওয়া লক্ষ লক্ষ টাকার বসবাস, ভিটাতে বসবাস করি, ওটা যদি কিনা লাগতো লক্ষ লক্ষ টাকা লাগতো হুজুর। তাই বাবা আর কোনোদিন ফিরে আসবে না। যেই কবরে গেছে বাবা, ওর পাশেই কেন যেন আমাকে যেতে হবে, এটা আমার আত্মবিশ্বাস। তাই কবর জগৎটা প্রদীপ্ত আলো পাওয়ার জন্য আমি 5000 টাকা নির্ভেজাল দান আজকে করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য। কে আছেন একটু বিসমিল্লাহ দেখে হাত দেখান তো একজন। কি নাম ভাই? জনাব আইয়ুব আলী শেখ। নারায়ে তাকবীর। জনাব আইয়ুব আলী শেখ ভাইজান আমার কথাটা বুঝেছেন। আল্লাহ সারা জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দাও আমার ভাইজান। 500 টাকা এখন দিয়ে দিচ্ছি। আর আমার এই ভাই, ইনি আমার কাছে যায় না, মাসে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আমি তো সহজ করে দিয়েছি। আমার মনে থাকবে না থাকবে, ভাই যেন আমার কাছে 500 টাকা। ঠিক আছে। জনাব আইয়ুব আলী শেখ ভাইজান বলে হুজুর স্বাদ আছে সাধ্য নাই, তবে কথাটা বুঝেছি
কখন যেন মালাকুল মউত আমাকে থাবা দিয়ে নিয়ে যায়। আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে হয়, 5 বার আজান হয় তার সম্মানে। আমি জীবনে বহু ভুল করেছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি 5000 টাকা দিলাম, জোরে বলেন মারহাবা। ভাই কোন লোক উঠে যাবেন না, 2 হাত ধরেছি, পায়ে ধরেছি। যদি উঠে যান তাহলে মনে করবো এটা আপনার দোষ না, এতক্ষণ আপনি ওঠেন নাই। এখন যদি ওঠেন, আরবি সাহিত্যিক বলেছেন আল ওয়ালাদু সূরাতু আন আবিহি, যেমন বাপ তেমন হয় তার বেটা। যদি চলে যান তাহলে মনে করবো এটা আপনার দোষ না, এটা জেনেটিক প্রবলেম। আপনার আব্বা আপনার দাদার ওই রোগ ছিল। ওয়াজ শুনবে, টাকা চাইলে চলে যেত। টাকা দিতে পারেন না পারেন, চুপ করে বসেন। বুড়ো মানুষ, সেই বাপ চাচা মরি গেছে, দাদা মরি গেছে, অকারণে জাতির উপরে কালি ফেলবেন না। টাকা দিতে পারেন না পারেন, চুপ করে বসেন। আইয়ুব আলী শেখ ভাই 5000 টাকা দিয়েছেন, একটু জোরে বলবেন না মারহাবা। এবং একবারে না, উনি 10 বারে দেবেন নগদ। এখন 500 দিয়েছেন, প্রতি মাসে 500 দিবেন। মসজিদের কাজ আস্তে আস্তে হবে, আর আপনাদের এই ছোট্ট ছোট্ট দান এটা বিরাট বড় অ্যাসেট হয়ে যাবে। বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়, ছোট্ট ছোট্ট বালু দিয়ে বিরাট বড় পাহাড় তৈরি হয়। আবারও বলছি, আল্লাহে তাল্লাহে, কমিটির লোক কিন্তু আমাকে কালেকশন করতে বলেনি। আমি 5000 টাকা দেব। কি নাম বাবা? আমার নাম ইমাজউদ্দিন। মসজিদের মুয়াজ্জিন জনাব ইমাজউদ্দিন শেখ খবর দিল, হুজুর আমার ভাই আইয়ুব আলী শেখ 5000 দিয়েছে। আমি মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব, আমিও তোর ভাই, আপন ভাই নি মামা তো ভাই। তো গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার। মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর আমি মসজিদের আজান দিতে আসি, কিন্তু আমার বাম চোখটার সমস্যা। ঠিক না নাকি? আর বলিনি, মন বলতিছে। সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর নাই। তাই আমার মুয়াজ্জিন সাহেব, বাবাজি আল্লাহ তুমি শেফায়ে কামেলা দিয়ে দিও। আপনজন যারা মারা গেছে মাফ করে দিও, যারা বেঁচে আছে নামাজি পরেশগার হিসেবে কবুল করো। 2 নম্বরে 5000 টাকা দিলেন, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। জি ভাই, 2 নম্বরে কে আছেন? 2 হয়ে গেছে, 3। হ্যাঁ, তাই আমি অঙ্ক ভালো পারি না। কি নাম ভাই? শাহাদাত হোসেন ভাই নাম লিখছেন, আমি চিনি না কিন্তু আপনারা লিখেন। ও আইয়ুব ভাইয়ের ভাই। দেখেন কাণ্ডটা, আল্লাহ ইমানের দীপ্ততা জেলে দাও পরিবারের ভিতরে। আমার ভাইজান সাজাদুল ভাই 3 নম্বরে লিখলেন, মামাতো ভাই, ফুফাতো ভাই, 2 ভাই, আপন সহোদর ভাই। বলে, হুজুর আমার 3 নম্বরে নামটা লিখে নেন। আমি আমার পরিবারের জন্য, আপনজনদের জন্য, নিজের জীবনের জন্য ইখলাসের সাথে 5000 টাকা দিয়ে দিলাম, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। কবুল করো, কবুল করো মনের বাসনা। আল্লাহ আমার এই 3 ভাইকে খাঁটি মুসলমান না বানাইয়া কবরে নিও না। এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বেনামেতে 5000 টাকা তোমার আমি চিনি, ও কিন্তু আমার সাথে সেলফি তুলিছে। আমার কাছে যেই বলছে, ছেলেটা খুব নরম সরম, বলছে হুজুর মোতামিম সাহেব হুজুরের ধরেছে, হুজুর একটু দেখেন দিন। হুজুর তো খুব রেগি রয়েছে, কারণ আমার তাড়াতাড়ি ওয়াজে ওঠার কথা। আমি দুপুরে খাইনি, সকালবেলা কোনো রকম 1 লোকমা খেয়ে আমি শিলচর থেকে 70 কিলোমিটার দূরে ছিলাম, পাহাড়ি রাস্তা। এরপরে যে শিলচরে যেয়ে একটা 85 ফ্লাইটে উঠছি বিমানে, আপনার কলকাতায় এসে নামছি 3টা 10-এ, বেরিয়েছি একদম দৌড় মারতে মারতে 15 মিনিটের ভিতরে বাইরে। এরপরে গাড়ি রেডি, আগে ফোন করে রেডি করে রাখছি, সেই গাড়ি উঠে রাস্তায় 1 কাপ চাও খাইনি, কারণ আমার তাড়াতাড়ি স্টেজে উঠতে হবে আমি জানি। আমি এসে পৌঁছাইছি, বলছে হুজুর আপনার বেল পড়ে গেছে, হবে না। হ্যাঁ জি জি শোনেন তো, ওই ছেলেটা আমার কাছে এসে ছবি উঠাইতে চাইছে। ও বলছে হুজুর বেনামি। বেনামি না, নাম একটা আছে, নাম গোপন করেছে। সুবহানাল্লাহ। 5000 টাকা 4 নম্বরে আমার এক ভাই নাম গোপন করে লিখিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। রব্বুল আলামিন। যেই ভাই তার
আমার নাম গোপন করেছে তোমাকে খুশি করার জন্য, কিয়ামতের ময়দানে ও মায়ার আল্লাহ ওই ভাইয়ের দোষগুলো সব গোপন করে তুমি জান্নাতি মানুষ বানিয়ে দিও। আমার মা বোনীদের ভিতরে অনেকেই আছে, হুজুর আপনার কথাগুলো আমরা শুনেছি, তো আমরাও কিছু দিতে চাই। তো ছোট ছোট বাচ্চা যাদের এখনো গুনাহ সেই পরিমাণ লেখা হয়নি, একেবারে নাবালক গেলে সবচেয়ে ভালো হয়, তারপরেও যদি সম্ভব হয় আপনাদের মা বোনীরা যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে উঠিয়ে দেন, অথবা ওই কমিটির লোকজনের মা আছে, বোন আছেন, স্ত্রী আছেন, মেয়ে আছেন, আপনারা উঠিয়ে দেন, অথবা আমাদের কমিটির লোক চারিপাশে এদিক সেদিক যাচ্ছে আপনারা একটু সহযোগিতা করুন। আমার মা বোনীরা আপনাদের দান একান্ত কামনা করছি, তুমি একটু যাও। দেখিছেন ওয়াজ কাকে আমার ফিরোজ ভাই বলছে হুজুর মসজিদের একটা সুন্দর খাটিয়া আমি কিনে দেব। আল্লাহ ফিরোজ ভাইয়ের এই ত্যাগ এই দান তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। নারে তাকবীর। আল্লাহ আমার ফিরোজ ভাই এত বড় ত্যাগ আর তিতিক্ষা দেখায় নাও, আল্লাহ তুমি তার জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দিও, পারিবারিক জীবনে শান্তি দিও, আপনজন যারা বিদায় হয়ে গেছে মাফ করে দিও, যারা বেঁচে আছে ইমানের সাথে কবুল করে নিও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। আল্লাহ মসজিদের এই খাটিয়াটা সকল নামাজিদের জন্য আল্লাহ তুমি বরাদ্দ করে দিও, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন ভাই? 4টা হয়েছিল 5000 করে, 5 নম্বরে কেউ আছেন? নামাজ 5 ওয়াক্ত, এমন কেউ আছেন? হুজুর 5 নম্বরে আমার নাম লেখেন তো, হুজুর আমি আটকে দিলাম, 5 নম্বরে আমার নাম লেখেন। কে আছেন 5 নম্বরে? 5000 টাকা। জি আমাদের একজন হাজী সাহেব নজরুল ইসলাম 5000 টাকা। মাশাআল্লাহ। পূর্বপাড়ার আলহাজ নজরুল ইসলাম সাহেব বলে হুজুর আমি 5 নম্বরে লিখলাম 5000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। হাজী সাহেবের দান তুমি কবুল করে নাও। ইসলামের স্তম্ভ 5টা, কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। যেই লোকটা হজ করেছে ইসলামের 5টা স্তম্ভ তার আমলে চলে আসে। এইজন্য আলহাজ নজরুল ইসলাম সাহেব ইসলামের 5টা কোটে সব ধরতে সক্ষম হয়েছে। উনি ঈমান এনেছে, উনি নামাজ পড়েছে, উনি রোজা রেখেছে, উনি যাকাত দিয়েছে, উনি হজও করেছে। তা হাজী সাহেব বলে আমার নামটা 5 নম্বরে লেখেন, আমি 5টা ইসলামের রকম ধরতে পেরেছি, তাই আমি 5 নম্বরে 5000 টাকা দিলাম, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আপনারা আবার রাগ করলেন না তো হঠাৎ করে আমি টাকা চালাম? তা আমার কিন্তু চাওয়ার কথা না, সেই ফেলাইছি, আসলে কি করব বলেন তো? জি 5 নম্বর হয়ে গেছে। আচ্ছা এই শোনেন শোনেন, হাদিসের কিতাব 50 খানা সহিহ সনদে পাওয়া যায়, তার ভিতরে 6টা প্রসিদ্ধ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। 6টা প্রসিদ্ধ হাদিসের সম্মানে 6 নম্বরে কে আছেন বলেন তো হুজুর? হ্যাঁ, খাটিয়া দিয়েছে ফিরোজ ভাই। তো ফিরোজ ভাইয়ের আম্মা খবর পাঠিয়েছে হুজুর আমার ছেলে তো খাটিয়া দিয়েছে, তো খাটিয়ার উপরে বিশেষ করে মেয়েদের লাশ পর্দা করে নিয়ে যাওয়া এটা বিরাট বড় গুরুত্বপূর্ণ একটা মাসালা। তো ওই খাটিয়ার উপরে লাশ ঢেকে রাখার জন্য যেই কাপড় দেওয়া লাগে মখমলের দেয়, খুব কাপড়টা সুন্দর, দেখতে ভালো, মানুষের নজর কাড়ে, চোখ পড়ে ওখানে কি হলো দেখার জন্য। তো এরকম একটা মর্যাদার জায়গায় এই পর্দার কাপড়টা আমার ফিরোজ ভাইয়ের আম্মা দিতে চেয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আম্মাকে তুমি কবুল করো, ফিরোজ ভাইয়ের মায়ের জীবনের গুনাহ মাফ করো, আল্লাহ তার নেক আমলটাকে তোমার দরবার ইলাহিতে মঞ্জুর করে নাও, আমিন। আর কেউ আছেন 6 নম্বরে 5000 টাকা দেওয়ার? কেউ নেই? আছে তা দেবেন না? মহিলারা তো দেবেনই, আস্তে আস্তে দিবেন। মহিলাদের কাছে টাকা পয়সা কোনে, ডিমের দাম। মা বোনীদের কাছে একটু যান, আমি পাঠিয়ে দিলাম তো, বললাম তো একটু যান, মা বোনীদের কাছে একটু আপনারা যান। তবে পর্দা রক্ষা করবেন, পর্দা রক্ষা করবেন। জি পর্দা রক্ষা করবেন। আমাদের কমিটির লোকজন গিয়েছে, আপনারা পর্দার সাথে সম্মানের সাথে টাকা দিবেন। জি ভালো কাজ করতে যে খারাপটা না হয়, পর্দা লঙ্ঘন না হয়, সেদিকে খেয়াল করবেন। জি এখানে যতজন মানুষ আছেন ভাই, আপনারা যদি থাকে 100, 200, 500, যার কাছে যা আছে নগদ নিয়ে আসলাম আমি খুশি হব, একটু মেহেরবানি করে দিয়ে দেন তো। আসেন কেউ যে একটু শীতের সময় আসেন, আমি মুসাফির হালাতে আপনাদের সাথে মুসাফা করব। আল্লাহ রসুল বলছেন মুসাফা করলে, এক মুমিন আর এক মুমিনের সাথে মুসাফা করলে নিয়াতের বিশুদ্ধতা থাকলে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেয়।
দেয়। তো আমি মুসাফির হালাতে আপনাদের কাছে এসেছি, যদি সম্ভব হয় 100 টাকার নোট আছে, 200 আছে, 500 আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে, যার কাছে যা আছে এমন একটা ছোট্ট দান একটু আপনারা নিয়ে আসেন তো দেখি কার কাছে কি আছে। একটু হেঁটে আসেন, সবাই আগায় আসেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই। জি তবে সবাই দেবে না, কারোর কারোর আবার চিন্তা, হুজুর আমরা অন্য মসজিদের লোক, অন্য মহল্লার লোক। জি আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ভাই পড়ে যাবেন। আমার ভুল হয়ে গেছে। জি নেন টাকাটা ধরেন, ওইদিকে দেন, আমার একটু আগে আসতে হবে না। তুমি 20 টাকা দিছাও, আরেকজন দেশ নাই। ও ভালো ছিল খুব, আলহামদুলিল্লাহ। আর এক ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। জি আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন 50 টাকা, আল্লাহ কবুল করে নাও। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাইক নেই ঠিকঠাক করি আর কি, শেষ রাতের আর কি হবে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন বাবা যে আমার 100 টাকা দিন, আল্লাহ কবুল করে।